আচ্ছা, তাহলে প্রথমে যদি বলি আজকে অ্যাসাইনমেন্টের কথা, আসলে আমিও অবাক যে জাস্ট 2 ক্লাস কইরা মানে মানুষ এত ভালো ডিজাইন কেমনে করে। জাস্ট 2টা ক্লাস করাতেই দেখি একদম সবাই দারুণ ডিজাইন করা শুরু করে দিছে। এটা সত্যি অবাক করার মতো একটা বিষয়। সকলের ডিজাইন, সবার ডিজাইন খুবই ভালো হয়েছে, খুবই ভালো মানে খুবই ভালো। আমি নিজেও অবাক যে 2 ক্লাস করে এত ভালো ডিজাইন, আসলে এটা পসিবল না বলতে গেলেই, কিন্তু সবাই পসিবল করছে। তো ডিজাইন গুলার মধ্যে যারা আর কি 2টা ডিজাইন করছে, আমি ডিজাইনের ক্রাইটেরিয়া যেরকম ভাবে রাখছিলাম যে ডিজাইন করলে 2 মার্কস, একটা ডিজাইন যেমন আমি যেরকম ভাবে রাখছি, যদি যে কোনো একটা যদি বের করি। ওকে, ওকে, প্রথমে যেটা আছে এটাই বের করি। আচ্ছা, তাহলে প্রথমে যেটা লিখছিলাম ফর মেকিং পোস্ট ওয়ান, মানে একটা ডিজাইন করলে তার 2 মার্কস। ডিজাইন করছি, তাহলে 2 মার্কস দিছি। ফর মেকিং প্রজেক্ট পোস্ট টু, এটাও মতো যে 2টা ডিজাইন করছে, সেকেন্ড ডিজাইনটা যে করছে তারই 2 মার্কস। পোস্ট ওয়ান ডিজাইন যেটা আছে সেটা হচ্ছে 3 মার্কস রাখছি। 3 মার্কসের মধ্যে যাদের 1 মার্কস দিছি, ঠিক আছে, তাদের একটু ডিজাইনের মধ্যে আর একটু সময় দিতে হবে। এটা যায় না কেন? ঠিক আছে? দেখা গেছে যে এই 3-এর মধ্যে যাদের 1 দিছি, তাদের একটু ওই ডিজাইনের মধ্যে আর একটু কাজ করতে হবে। ভালো হয়েছে, ডিজাইন ভালো হয়েছে, তবে এটাকে আরো বেটার করা যায়। এই 3-এর মধ্যে যাদের 2 দিছি, তাদেরটা আসলে খুবই সুন্দর হয়েছে। হম হম, তাদেরটা আসলে খুবই সুন্দর হয়েছে, কিন্তু 3-এ 3 যাদের দিছি, তাদেরটা বুঝতে হবে যে তাদেরটা মানে আউটস্ট্যান্ডিং হয়েছে। এটা মানে তুলনা করার মতো না, এটা আউটস্ট্যান্ডিং হয়েছে, খুবই সুন্দর হয়েছে। যে যাদের ডিজাইন খুব ভালো হয়েছে তাদেরকে আমি শুধুমাত্র 3-এ 3 দিছি। আর যাদের দেখা গেছে 3-এ 2 হয়েছে তাদেরটাও অনেক ভালো হয়েছে, কিন্তু 1 যাদের হয়েছে তাদেরকে আরেকটু কষ্ট করা উচিত, আরেকটু এটার মধ্যে একটু সময় দেওয়া উচিত। আচ্ছা, এখন আমরা আজকেও বলতে গেলে সেম সেম বা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের জিনিস করব। আজকে আজকে আমরা প্রোডাক্ট ডিজাইন প্লাস হচ্ছে পোস্ট ডিজাইন, দুইটা একসাথে আর কি, এরকম ডিজাইন আর কি প্র্যাকটিস করব। 3টা ডিজাইন আমি বের করে রাখছি, যে 3টা ডিজাইন আর কি প্র্যাকটিস করা ট্রাই করব। একটা হচ্ছে শু, ঠিক আছে, এটা কিন্তু একটা পোস্ট ডিজাইন, ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য পোস্টের জন্য কিন্তু কি এটা ডিজাইন করা হয়েছে। এইটা একটা ডিজাইন করা আমরা ট্রাই করব। আরেকটা হচ্ছে ঘড়ির জন্য, এটাও কিন্তু কি একটা প্রোডাক্ট ডিজাইন প্লাস হচ্ছে কি ফেসবুক আর ইনস্টাগ্রামে মার্কেটিং এর জন্য হচ্ছে কি এটা এরকম পোস্ট ডিজাইন করা হয়েছে। আরেকটা হচ্ছে কারের উপর, কার ডিজাইনের জন্য। তো এই 3টা ডিজাইন হচ্ছে আমরা করা ট্রাই করব। তো আমরা দেখি যে কয়টা আজকে করতে পারি। হয়তো 2টা তো করবো মিনিমাম, ঠিক আছে। যে 3টা যদি করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে হচ্ছে কি আমরা এই যে ওয়াচ, এইটা দিয়ে শুরু করি, ওয়াচের ডিজাইনটা দিয়ে। তাহলে আমরা জাস্ট হচ্ছে কি, যেহেতু এখন প্রথম প্রথম ভালো ডিজাইন শেখার জন্য যেটা আর কি করা লাগবে সেটা হচ্ছে যে ডিজাইন কপি করো। তোমরা হচ্ছে আগে ডিজাইন কপি করো নিজে থেকে, ডিজাইন আস্তে আস্তে বানাইতে শিখবা। যখন হচ্ছে তোমরা আরেকজনের ডিজাইন যখন তোমরা কপি করা শিখবা, যে এই ডিজাইনটা আমরা হচ্ছে ভালো করতে পারতাছি, ঠিক আছে, তখন করতে করতে হচ্ছে কি আইডিয়া হয়ে যায়, যে এখন আমার আইডিয়া হয়ে গেছে, এখন আমি একটা ভালো ডিজাইন করতে পারবো। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাইতেছে? এটা একটু একজন বলো তো। ডিজাইন কি দেখা যাচ্ছে? মানে আমার স্ক্রিন দেখা যাচ্ছে?
জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে আগে যেটা বলতেছিলাম, এখন হচ্ছে আপাতত আরেকজনের ডিজাইন হচ্ছে তোমরা একটু কপি করার ট্রাই করো। নিজের ডিজাইন বানানো থেকে অবশ্যই নিজের ডিজাইন একটা বানানোর হচ্ছে ট্রাই করবা, নিজে থেকে হচ্ছে ডিজাইন কিভাবে বানানো যায় সেটা অবশ্যই ট্রাই করবা। কিন্তু তার আগে আরেকজনের ডিজাইন হচ্ছে কপি করার ট্রাই করো। যখন হচ্ছে তুমি হচ্ছে মানে অন্য ডিজাইন ভালোভাবে বানানো শিখবা, তখন দেখবা আস্তে ধীরে তোমরা নিজেরাই ভালো ডিজাইন বানানো শিখে গেছো। ঠিক আছে? যেমন এই ডিজাইন গুলা হচ্ছে কিন্তু কি আমি গুগল থেকে আর কি বের করছি। যে ধর আমি ওয়াচের এটা কিভাবে করবা তোমরা, ধরো ওয়াচ, আরে ওয়াচ প্রোডাক্ট ডিজাইন হচ্ছে সাথে লিখে দাও যে ফর ইনস্টাগ্রাম। অনেক ধরনের ডিজাইন তোমরা যে আমাদের পাবা। ঠিক আছে? মানে এটা একটা সুন্দর ডিজাইন, তোমরা চাইলে এটারে হচ্ছে রিক্রিয়েট করতে পারো। এরকম অনেক ডিজাইন পাবা। ঠিক আছে? তারপরে এই যে এটা একটা সুন্দর একটা ডিজাইন, তোমরা এরকম অনেক ডিজাইন পাবা। তোমরা এরকম দেখে দেখে যেই ডিজাইনটা পছন্দ হয় সেটারে সামনে রেখা তোমরা সেটা রিক্রিয়েট করার চেষ্টা করবা। আমি এইটারে নিছি, আমরা হচ্ছে এইটারে আজকে রিক্রিয়েট করার ট্রাই করব। তাহলে আমরা হচ্ছে ক্যানভাতে যাই। ক্যানভাতে যা আমরা হচ্ছে এই দেখি সোশ্যাল মিডিয়াটার মধ্যে যা ইনস্টাগ্রামের যে পোস্ট আছে, ইনস্টাগ্রাম পোস্টের যেই সাইজটা সেই সাইজ নিয়ে আমরা কাজ করা শুরু করি। এই ইনস্টাগ্রাম পোস্টের যে সাইজ ওটা নিয়ে আমরা কাজ করা শুরু করি। আচ্ছা, আমাদের আজকে ক্লাস হচ্ছে ক্লাস 3, এটা নাম দিয়ে দিলাম ফাইলের। ওকে, এখন আগে দেখি এই জায়গার মধ্যে আমার কি কি আছে, আমার কি কি দরকার। এই পুরো ডিজাইনটা আমরা আগে একটা ব্রেকডাউন করি। যদি আমরা ডিজাইন শুরু করার আগে একটা ডিজাইন ব্রেকডাউন করতে পারি, তখন সেই ডিজাইনটা তোমরা কইরাও শান্তি পাবা, সময়ও কম লাগবে, ডিজাইনটা সুন্দরও হবে। আচ্ছা, তাহলে প্রথমে যদি দেখি উপরে কিছু টেক্সট আছে, এই জায়গায় নর্মাল কিছু টেক্সট আছে। তারপর এই জায়গাটার মধ্যে কিছু শেপ আছে, একটা শেপ আছে, সেই শেপের উপর আবার কিছু টেক্সট আছে। এই যে আমাদের শেপটা আছে, শেপটা আমরা সেটা চাইলেই পরে বানাইতে পারবো। পিছনে পিছনে যে আমরা যদি দেখি পিছনে একটা যে কালো যে অংশটা আছে, ঠিক আছে, সেই কালো অংশের পিছনে কিন্তু কি দেখা যাইতেছে, একটা ছবি আছে এই জায়গাটার মধ্যে। কালো অংশের পিছনে একটা ছবি আছে, যে ছবির মধ্যে আমরা হচ্ছে কি ঘড়ির বিভিন্ন যে পার্টস আছে সেই পার্টস গুলা দেখতেছি। নিচে হচ্ছে কি এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইনের মতো আছে, নিচে ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন আছে, সেটার উপর হচ্ছে কি আমার কিছু প্যাটার্ন আছে। তার উপরে কি আমার ঘড়িটা দিয়ে রাখছে, ঘড়িটা, আর নিচে হচ্ছে ঘড়ির শ্যাডো, আর নিচে আবার টেক্সট কিছু। ঠিক আছে? তাহলে ডিজাইনটা কিন্তু একদম সিম্পল। ঠিক আছে, ডিজাইনটা একদম সিম্পল, কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর লাগতেছে। ডিজাইনটা কিন্তু কি দেখতে সুন্দর লাগতেছে, সিম্পল ডিজাইন বাট সুন্দর। তো এটাই আমরা, তো এটা করার জন্য সবার আগে আমার কি দরকার, দুইটা ছবি দরকার। একটা হচ্ছে কি আমার ওয়াচের, আর একটা হচ্ছে কি ওয়াচের যে পার্টস আছে সেই পার্টস গুলার। তাহলে হচ্ছে আমরা যে ওয়াচ 3D মডেল ফ্রি ডাউনলোড, এটা আমরা যাই। তারপর এই ওয়েবসাইট গুলো আমাদের একটু খোঁজা দরকার, আমরা একটু দেখি কি কি আছে। নিজের সুবিধা মতো যে কোনো একটা ওয়াচ আমরা নিয়ে নিব। দেখি এটা কি পুরা ওয়াচ আছে। হুম, এই যে আমরা চাইলে এটা ইউজ করতে পারি। ঠিক আছে? এটা আমরা ইউজ করি, তাহলে এটারে এটা তো কি ভাই, ডলার লাগবে, $28। এই ওয়েবসাইটের দরকার নেই, আমরা এই জায়গায় যাই। এই জায়গায় একটা ডিজাইন আছে, এটা হবে না, আমরা আগে একটু ফ্রি পিকে যা দেখে আসি।
দিন শেষে ফিরবে কি সবচেয়ে আপন লোক। আচ্ছা, কোনটা নিয়ে কাজ করা যায়? অ্যানালগ ঘড়ি হলে সব থেকে বেটার, এটা আবার প্রিমিয়াম। গরিব মানুষের এই একটা কষ্ট, যেটাই পছন্দ ওইটাই প্রিমিয়াম। আমরা এক কাজ করি, আমরা ডিজিটাল ঘড়ি নিয়ে কাজ করি। অ্যানালগ এখন খুব ভালো পাইতাছি না, তো টাইম তো আমাদের হাতে নাই। আমাদের সময়ের মধ্যে এগুলো শেষ করা লাগবে, আমরা এটি ডাউনলোড করি। ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা হচ্ছে, যেহেতু ডিজিটাল ঘড়ি নিতে আসি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওরকম ডিজিটাল টাইপের কিছু একটা আর কি দেওয়া দরকার। ডিজিটাল টাইপের মধ্যে আমরা কি দিতে পারি? আমরা এই জায়গার মধ্যে লিখি ডিজিটাল ওয়াচ। ইমেজে যাই। আচ্ছা, যদি শুধু ওয়াচও লিখি। ডিজিটাল ওয়াচ বাদ, আমরা এটা নিয়ে কাজ করবো। ওকে, আমরা এবার ওয়াচের যে পার্টস আছে সেই পার্টস আমরা নামাই। এটাকে আমরা চাইলে ইউজ করতে পারি। ঠিক, এটাও সুন্দর আছে। আগে একটা নিয়ে নিই, এটাই নিয়ে নিই। তাহলে এটা আমরা সেভ করে নিই। এই না, আবার কি? তাহলে আমাদের যে দুইটা ছবি দরকার সেই দুইটা ছবি কি আমরা পেয়ে গেছি। এখন আমাদের এই কাজগুলো করার আগে, সবার আগে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তাহলে আমরা কিসে যাব? আমরা remove.bg তে যাব। remove.bg তে যায় তারপর হচ্ছে আমরা যে ছবিটা আমরা ডাউনলোড করছিলাম ঘড়ির, সেই ছবিটা হচ্ছে কি আমরা এখন সেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। একটু সময় তারা দিতে হইব, তাহলেই দেখা যাবে কি সে একদম পুরো এটা রিমুভ করে, খুব সুন্দরভাবে রিমুভ করে সে দিছে। তারপর আমরা ফ্রি ডাউনলোড। ওকে, তাহলে আমাদের মোটামুটি সবকিছু কি রেডি করা শেষ। তাহলে আমরা যা যা আমার বানানো হয়েছে সেগুলো হচ্ছে আমরা করি। আমাদের ওয়াচ, আর একটা হচ্ছে আমাদের কি পার্সের যে ছবিটা আমরা নামাইছিলাম সেই পার্সের ছবিটা। ওকে, তাহলে আমার বাহির থেকে যেগুলো দরকার ছিল সেগুলো কি আমার নিয়ে আসা, কাজ শেষ। এখন আমরা যাই ডিজাইনের মধ্যে। ওকে, তাহলে আমার কি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে নেই, ঠিক আছে। যারা আর কি পিসিতে কাজ করো তাদের জন্য এইদিকে একটা সুবিধা আছে, আমি একটা এক্সটেনশন দেখাই। তোমরা হচ্ছে মানে
কালার পিক করার জন্য, ঠিক আছে, যে আমরা হচ্ছে কি এই যে ওয়েব স্টোর লিখে সার্চ দিবা, ক্রোম ওয়েব স্টোরে যাবা, তোমরা হচ্ছে কালার পিকার লিখে সার্চ দিবা, অনেক ধরনের পাবা, ঠিক আছে, এই যে কালার পিকার, এই কালার পিকার লেখা সার্চ দিবে এই জায়গার মধ্যে। আর সব থেকে বেটার হয় এই যে রেটিংস এর মধ্যে যেটা 5 স্টার আছে সেটা মধ্যে ক্লিক করবা, তাহলে কি বেস্ট যেই এক্সটেনশন আছে সেটা পাবা। ঠিক আছে, আগে দেখো মানে জিনিসটা আমি আগে ইনস্টল করি, তারপর হচ্ছে দেখাই যে জিনিসটা কি। আমরা অ্যাড টু ক্রোম দিব, অ্যাড এক্সটেনশন, এটা ইনস্টল হোক। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখো এই যে আমাদের কিন্তু কি একটা আইকন চলে আসছে, এটার মধ্যে যখন আসবে রাইট বাটনটা ক্লিক করবা, ক্লিক করে এই জায়গায় যে পিন অপশনটা আছে পিন অপশনে ক্লিক করবা। ওকে, এবার জিনিসটা দেখাই যে জিনিসটা কি। এখন আমরা এই কালার, এই জায়গায় যে কালারটা ইউজ করছে তারা, ধরো আমরা সেম কালারই আপাতত ইউজ করব, ঠিক আছে। তাহলে এই সেম কালারটা যদি আমরা নিতে চাই, ঠিক আছে, আমরা তো এখন মানে জাস্ট অরেঞ্জ লেখা দিলে তো আর আমার ওই জায়গা হবে না। বা আমি যে ধরো এই জায়গার মধ্যে যে কালারটা আমি যদি দিতে চাই, আমি কি মানে একদম অ্যাকুরেটলি আন্দাজ করতে পারবো যে আমি যে অরেঞ্জের দিকে, তাহলে আমি এদিকে যাই, এদিকে যাই, এরকম ভাবে দিলাম অ্যাকুরেটলি, কিন্তু ওরকম ভাবে আন্দাজ আমরা করতে পারবো না, বা কাছাকাছি যাইতে পারবো। তো কিন্তু যদি আমি অ্যাকুরেট ভাবে কোনো কালার যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এই এক্সটেনশনের দরকার পড়ে। তাহলে এটার মধ্যে আমি এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর কি লাগছে, পিক এ কালার, এটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখবে এরকম একটা অপশন আসবে, তো তোমার যেই কালারটা দরকার সেই কালারটার উপরে যা হচ্ছে কি নিয়া ক্লিক করবা একটা, তাহলে কি সেই কালারটা সে পিক করবে। তারপর তুমি হচ্ছে কি এই কোডটা পাই যাবা, এটার উপর ক্লিক করো, তাহলে হচ্ছে কি তোমার কোডটা কপি হয়ে যাবে, এটার উপর ক্লিক করলে কি কোডটা কপি হয়ে যাবে। তাহলে এটার মধ্যে আসি, সেটার মধ্যে আবার সিলেক্ট করি, তারপর আমরা এটার মধ্যে যাই, আমরা আমাদের কোডটা যার মধ্যে দিয়ে দিই, তাহলে কি আমার যে এক্সেট যে কালারটা সেই কালারটা হচ্ছে কি আমি পেয়ে গেলাম। বুঝতে ভাইয়া পারছো? কালার পিকের এটা আবার একটু বলবেন? আচ্ছা, কালার পিকের এটা হচ্ছে আমরা যদি এক্সাক্ট কোনো কালার নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি এক্সটেনশন ইউজ করতে পারি। কোথায় আসবো, আমরা হচ্ছে কি ক্রোম ওয়েব স্টোর, আমরা হচ্ছে এটাতে আসবো, আসার পর লিখবা ক্রোম ওয়েব স্টোর, লিখবা, লিখার পরে এই জায়গার মধ্যে ওয়েবসাইটে যাবা, যাওয়ার পর হচ্ছে কি কালার পিকার লিখে সার্চ দিবা, হচ্ছে কালার পিকার লিখে সার্চ দেওয়ার পরে তারপর হচ্ছে কি রেটিং 5 স্টার দিবা, তাহলে যেটা একদম মানে সব থেকে বেশি ভালো সেটা আর কি একদম উপরে হিসাবে। তারপরে যে অ্যাড টু ক্রোম দিয়ে দিবা, তাহলে এই যে কি ইনস্টল হয়ে যাবে। যখন এই জায়গায় আসবা, তখন এই জায়গার মধ্যে অবশ্যই এই রাইট বাটন ক্লিক করে এই এক্সটেনশনটা কি অবশ্যই পিন করে নিবা। পিন করার পরে তুমি যে কালারটাকে নিতে চাও, এই যে এই সাইডে আসলাম, আসার পরে এটার মধ্যে ক্লিক করবা, ক্লিক করার পরে যে পিক এ কালার, এইটার মধ্যে আইসা ক্লিক করবা, করার পর দেখবে এরকম একটা অপশন আসবে। তো তুমি যেই কালারটা নিতে চাও, ধরো আমি হচ্ছে উপরে এই যে গোল্ডেন বা সিলভার কি কালারটা চাই না, এটা যে আমি নিতে চাই, এটার উপর আসার পর আমি একটা ক্লিক করব, ক্লিক করার পর দেখো কি এই যে কালারটা কি চলে আসছে। তখন আমি যদি জাস্ট এটা ক্লিক করি, তাহলে হচ্ছে কি আমার যে কালার কোডটা, ওই কালার কোডটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এই প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে ফেলছি, এবার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা আমরা নেই, প্যাটার্নটা আমরা বানাই। ঠিক আছে, তুমি যদি বেশি অলস হও, তুমি এরকম ভাবে এই এলিমেন্টস আইসা যে লিখতে পারো যে ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, ঠিক আছে, আসার পরে তারপর হচ্ছে তুমি এই যে গ্রাফিক্সে যা তুমি খুঁজতে পারো যে আমার কোন ব্যাকগ্রাউন্ড ভালো লাগে, কোন প্যাটার্নটা ভালো লাগে। ঠিক আছে, ধরো এরকম একটা সামথিং কোন একটা প্যাটার্ন আমার ভালো লাগছে, ঠিক আছে, তাহলে এটা তুমি ধরো বড় করে দিলা। আমাদের অত একদম মাথা পর্যন্ত দরকার নেই, কারণ আমরা হচ্ছে কি উপরে তো ছবিই থাকবো, তো এটা আমরা হচ্ছে কি পরে সাদা কালার দিয়ে দিলাম, তাহলে কি একটা প্যাটার্ন হয়ে গেল। ঠিক আছে, আবার এই জায়গার মধ্যে দেখো আরেকটা প্যাটার্ন আছে, বা এরকম অনেক প্যাটার্ন তোমরা পাবা। ঠিক আছে, আমরা এটা দরকার নেই, আমরা হচ্ছে এটা ডিলিট করে দিই। ঠিক আছে, তো আমরা হচ্ছে এরকম না, আমরা হচ্ছে নিজেরা একটু বানাই। ঠিক আছে, যেটা এই জায়গায় যেরকম আছে এরকমই আমরা বানাই নিজেরা। ঠিক আছে, সিম্পল। আমরা কি করব, এগুলা বাদ, আমরা হচ্ছে শেপের মধ্যে যাব। শেপের মধ্যে যাওয়ার পর এই যে আমাদের লাইন তো আছে, লাইন গুলা দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিলাম। আমরা যখন ঘুরাবো এই যে দেখবা যে নিচে কিন্তু কি ডিগ্রি দেওয়া আছে যে কত ডিগ্রি আমরা অ্যাঙ্গেলে ঘুরাইছি। তারপর এটা আমরা একটু টাইনা বড় করে ফেলি, এই যে ডিগ্রিটা কিন্তু এখনো আছে, তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা একটু মেনটেন করে রাখলে বেটার, এটা আমাদের জন্য আর কি বেটার ডিজাইনের ক্ষেত্রে। তাহলে এটার হচ্ছে আমরা কালারটা হোয়াইট দিয়ে দিই।
দেওয়ার পরে আমরা এটারে কপি করব, বা এই যে ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট করলাম, আমরা একটু গ্যাপ দিয়ে দিই। ওকে, তারপর আগেরটার সাথে আবার, মানে আগেরটার সাথে সিলেক্ট করো, মানে দুইটা একসাথে সিলেক্ট করলাম, তারপর আমি আবার ডুপ্লিকেট দিলাম, তারপর এইটারে আবার ধরে এই জায়গার মধ্যে আমরা আনি, একটা আনুমানিক ধইরা বসায় দাও। তারপর আবার আমরা আগেরটার সাথে একভাবে সেম এরকম ভাবে করতে থাকি। তারপর আবার আগের গুলো ধরি, আবার আবার ডুপ্লিকেট করি। তারপর যেগুলো আর কি ছোট বড় হয়ে যায়, ওগুলারে আমরা হচ্ছে এটার দরকার নেই, এটা একটু বেশি চাপা হয়ে গেছে, আমরা এগুলারে আরেকটু চাপায় দিই। যেগুলো একটু ছোট হয়ে গেছে সেগুলো আমরা টান দিয়ে বড় করে দিব। এটাও ছোট, এটাও টান দিয়ে বড় করে দিই। তারপর এই যে এটা, ঠিক আছে, তাহলে এটা কিন্তু কি আমার ওই ডিজাইনের মতো প্যাটার্নটা হয়ে গেল। এই জায়গার মধ্যে যে এরকম প্যাটার্নটা ছিল, এই জায়গার মধ্যে কি ওরকম প্যাটার্নটা হয়ে গেছে। এটা চাইলে আমরা একটু হালকা করে দিতে পারি। আর যখন এই টাইপের প্যাটার্ন যদি নিজের হাতে কখনো বানাও, যদি প্যাটার্ন কখনো যদি নিজের হাতে বানাও, তাহলে একটা কাজ সবসময় করবা, এগুলো সবগুলোরে সিলেক্ট করবা। ঠিক আছে, এরকম একটা একটা করে সিলেক্ট করতে পারো। বা আরেকটা জিনিস করা যেতে পারে, এরকম সিলেক্ট করা থাকে, যে আমরা হচ্ছে এটা একটা সিলেক্ট করব, একটা সিলেক্ট করার পর এই যে পজিশন যেটা আছে সেটার মধ্যে দিব, তারপর হচ্ছে লেয়ারে যাব, তারপর দেখবা এই জায়গার মধ্যে তোমার এটা তো সিলেক্ট হয়েছে, আর ওপরে যেগুলো আছে সবগুলো কিন্তু তোমার সেই লাইন গুলা। তো শিফট চাপ দিয়া এই সবগুলোর মধ্যে হচ্ছে কি ক্লিক করবা। মোবাইলে যারা করবা তারা তো অবশ্যই ওই যে থ্রি ডটের মধ্যে ক্লিক করলে কি এই যে চুজ মাল্টিপল থাকবে, ঠিক আছে, তো ওইটা ধইরা একটা একটা করে কি আর কি করা লাগে, মোবাইলে করতে একটু কষ্ট হয়, কিন্তু কি করার। তো তারপর হচ্ছে কি এটা আমরা গ্রুপ করে ফেলবো, তাহলে কি জিনিসটার কাজ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা হচ্ছে কি এটারে একটু ফেড করে দিই, মানে ট্রান্সপারেন্ট করে দিই হালকা। ঠিক আছে, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। ওকে, হয়ে গেছে কাজ। ঠিক আছে, আর এটা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ডের মতো থাকবে, তো দেখা গেছে যে আমার অন্যান্য যখন কাজ করতে যাব, ধর আমি ধর একটা সার্কেল নিয়ে যদি কোনো কাজ করতে যাই, ধর একটা সার্কেল নিয়ে কাজ করতে গেলাম, ঠিক আছে, তো দেখা গেছে সার্কেলে নাড়াচাড়া করতে যা হুট করে দেখা গেছে আমি এইটা সিলেক্ট করে নাড়া দিয়ে ফেললাম, তাহলে আবার এটা জায়গার মধ্যে বসাইতে হইব। তাহলে হচ্ছে এই জন্য আমরা এই ধরনের যেগুলো হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড আকারে ইউজ করি, সেগুলো আমরা নর্মালি হচ্ছে কি লক করে দিই। তাহলে হচ্ছে কি এই জিনিসগুলো হচ্ছে কি সিলেক্ট হবে না, হইলেও তুমি এটা নাড়াচাড়া করতে পারবা না। ঠিক আছে, তো যেগুলো হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড আকারে আমরা ইউজ করি সেগুলো আমরা লক করে দিই। যদি কখনো তোমার এডিট করার প্রয়োজন পড়ে আনলক করে দিবা, তাহলে আমরা এটা লক করে দিলাম, এটা কারণ হচ্ছে কি এটা নিয়ে আমরা নাড়াচাড়া করার কোনো দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে কি পিছনে যে ছবিটা আছে আমরা সেই ছবিটা হচ্ছে লাগাই। ওকে, তাহলে আমরা কিসে যাব, আমরা হচ্ছে যে ফ্রেম আছে ফ্রেমের মধ্যে যাব। ফ্রেমের মধ্যে যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের বেসিক শেপের মধ্যে আসি, আইসা হচ্ছে আমাদের যেরকম দরকার, এটা হচ্ছে কি এই 1 2 3 4 5 পাঁচ কোণা, এই পাঁচ কোণা দেখি এরকম একটা শেপ পাওয়া যায় কিনা। আচ্ছা, আমাদের তো ওই পাশে আরেকটা ছিল যে নিচে, কই একটা না স্পেশাল জায়গা ছিল বেসিক শেপ ছাড়া। উম, এই অবৈছে নাটক। আরে, ডিভাইস, পেপার, ফ্লাওয়ার, বল, রেট্রো, ট্রেন্ডিং, এই ট্রেন্ডিং দিয়ে বেজার লাগাইছে। আচ্ছা, আমরা এই জায়গার মধ্যেই দেখি, আমরা খুঁজি আমাদের যেরকমটা আসলে দরকার। এই যে সাইজ, আমাদের এরকমই তো দরকার। তাহলে আমরা হচ্ছে একটা সাইডে আগে দেই, দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের সাইজ মতো এটা টান দিয়ে মিলাই ফেলি।
হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যে হচ্ছে কি আমরা কি দিব, আমাদের যে ছবিটা আছে ব্যাকগ্রাউন্ডের, সেই ছবিটা আমরা হচ্ছে কি এটা ধরে এই জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। ওকে। আচ্ছা, তারপর দেখো এই ছবিটা কিন্তু শুধু এরকম ছিল না, এটার উপর কিন্তু কি একটা পুরাই কালো একটা ওভারলে, এগুলাকে আমরা কি বলি, ওভারলে। ঠিক আছে, যে কোনো একটা ছবির ওপরে আমরা যে অন্য আরেকটা যে একটা দেখা গেছে যে কালো কালো ভাব, ঠিক আছে, এগুলাকে বলি আমরা ওভারলে। তো ওভারলে আমরা কিভাবে দিব, আমরা হচ্ছে এলিমেন্টে যাব, এলিমেন্টে যা আমরা হচ্ছে যে শেপ আছে, শেপের মধ্যে যাব, যা এটার মতো যেই শেপটা আছে সেই শেপ গুলোরে আমরা দেখি, ওই এরকম একটা শেপ আমরা খুঁজে বের করি। এটা না, পলিগনে, এই যে আমরা পাইছি, যে আমরা এই যে এই জায়গার মধ্যে পাইলাম। তাহলে এটা আমরা হচ্ছে কি এটা ধইরা এটা সমান বানাই আগে। ঠিক আছে, তারপর এটার উপর হচ্ছে কি আমরা কালো কালার দিয়ে দিই, তারপর এটা হালকা ট্রান্সপারেন্ট করে দিই। ঠিক আছে, আচ্ছা এখন এটা তো শেপ মিলে নাই পুরোপুরি। আচ্ছা, এটা আমরা ঠিক করতেছি। ধরো এটা যদি উপরে দিকে বা এরকম ভাবে বাইরে হইতেই থাকে। আচ্ছা, আচ্ছা এটাকে আমরা এতটুকু রাখলাম, তো এটাকে আমরা আরেকটু কালো করি, মানে ট্রান্সপারেন্সিটা একটু বাড়াই দিই, একটু ডিপ এতটুকুর মধ্যে রাখি। রাখার পরে আমরা হচ্ছে আগের ডিজাইনের মধ্যে দেখি যে এই জায়গার মধ্যে কি আছে, আমার কি এটার মধ্যে একটা সাদা নিচের দিকে একটা কি সাদা বর্ডার আছে, সেটা যদি দেই তাহলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে আমার, তাহলে এটা নিয়ে হচ্ছে কি আমার অত মাথা ঘামানোই লাগবে না। তাহলে আমরা হচ্ছে উম, তুমি চাইলে লাইনও নিতে পারো, আবার চাইলে আমি হচ্ছে লাইন দিয়েই দেখাচ্ছি যে লাইন দিয়ে হচ্ছে আমরা জিনিসটা কেমনে করতে পারি। তাহলে এই জায়গা থেকে আমরা আরেকটু বাঁকা করি, এই যে এই জায়গার মধ্যে আমরা হচ্ছে স্ট্রোকটা বাড়ায় দিই, তারপর আবার এই পাশে টান দিয়ে দিই, তারপর এটারই আবার ডুপ্লিকেট করব। আমরা যে লাইনটা এই লাইনটাই ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটা হচ্ছে আমরা ঘুরে দিই। এটা আমার কত ডিগ্রি ছিল, এই দিয়া ছবি সহ ধরে ফেলছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা করতে গেলে বেজাল লাগে পরে ইমেজ, তাই না? আচ্ছা, যখন এটা টান না বড় করবা তখন হচ্ছে সাথে খেয়াল করবা যে কত ডিগ্রি আছে, 8 ডিগ্রি আছে। ঠিক আছে, যে কি এই যে কত ডিগ্রি, 8 ডিগ্রি। ঠিক আছে, এটা সহ আর কি দেখবা। তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমি হচ্ছে এটা ঘুরে নিলাম। তারপর আমরা হচ্ছে কি সেম উল্টা পাশের 8 ডিগ্রি করবো, বুঝলা? তারপর এটা এটি দিয়ে আমরা হচ্ছে কি মিলাই দিব। যদি একটু জুম করি তাহলে দেখবা একটু উপর নিচ আছে। ঠিক আছে, এটা কি করবা, জাস্ট অ্যারো দিয়ে একটু ফিক্স করে নিবা। ঠিক আছে, তাহলে কি জিনিসটা মিলে যাবে। তারপর হচ্ছে কি দুইটার একসাথে সিলেক্ট করবা, সিলেক্ট করার পর দুইটা গ্রুপ করবা, গ্রুপ করার পর পজিশনে যাবা, পজিশনে যাওয়া হচ্ছে কি অ্যারেঞ্জমেন্টে যা সেন্টারে ক্লিক করে দিবা, তাহলে কি জিনিসটা একদম মাঝখানে চলে আসবে। এই হয়ে গেল, তাহলে জিনিসটা হচ্ছে কি একদম মাঝখানে চলে আসে।
বুঝতে পারছো? আমরা চাইলে জিনিসটার হচ্ছে কি স্ট্রোক যদি তোমার ইচ্ছা হয় তুমি চাইলে একটু কমাইতে পারো। ঠিক আছে, যদি বেশি অতিরিক্ত মনে হয় তাহলে এই যে, তাহলে হচ্ছে কি আমাদের ওই যে পিছনে যেই ছবির সাথে আমার শেপটা মিলতেছিল না, সেটা সেই সেটা কিন্তু আমরা এটা দিয়ে কিন্তু কি মুছে দিতে পারছি, আমার ডিজাইনটাও হয়ে গেল। আর আমার যেই দুর্বলতা ছিল তো ওর মধ্যে, ওই দুর্বলতাও কিন্তু কি কাইটে গেছে। তাহলে কি আমার অলমোস্ট অনেকখানি কাজ হয়ে গেছে। বা ওদের এটার মধ্যে একটু বেশি কার্ভ করছে, আমরা যে একটু কার্ভের ওইটা আমরা পাইতেছি না, একটু দেখা নেই। যদি এটা হচ্ছে তোমরা একটু পরবর্তীতে দেখা নিও যে আরেকটু কার্ভের যে অপশনটা, বা আমরা যে একটু সাইডে যদি এরপর রাখি, ট্রাই করি। আচ্ছা, এটা তোমরা হচ্ছে পরে দেখে নিও, ঠিক আছে? যে তোমরা নিজের পরে আর কি ট্রাই করবে যে জিনিসটা আরেকটু কার্ভ করা যায় কিনা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আমাদের যেই ঘড়িটা আছে সেই ঘড়িটারে আনি। তাহলে এই হচ্ছে আমাদের সেই ঘড়ি, ঠিক আছে, আমাদের সেই কাঙ্ক্ষিত ঘড়ি। ঘড়িটারে আনছি, ঘড়িটা একদম পারফেক্টলি জায়গা মতো বসে পড়ছে। তারপর হচ্ছে কি আমাদের ঘড়ি একটা শ্যাডো আছে, আমরা হচ্ছে এই ঘড়ির শ্যাডোটা বসাই। তাহলে আমরা এলিমেন্টে যাব, এলিমেন্টে যাওয়ার পরে হচ্ছে কি করব, একটা শ্যাডো, এই শ্যাডো লিখে সার্চ দিলাম। তারপর হচ্ছে কি আমরা একটা শ্যাডো নেই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই, ধরো এই শ্যাডোটাই নিলাম। নেওয়ার পরে এটা ছোট করি, ছোট করে হচ্ছে কি এটা নিচে বসায় দিই। হ্যাঁ, এটা আরেকটু উপরে উঠা দিই। আর এটার পজিশনটা অবশ্যই, দেখো আমরা যদি এই জায়গায় একটু জুম করি, যে শ্যাডোটা কিন্তু কি ঘড়ির ওপরে চলে আসতেছে, কিন্তু কারো শ্যাডো কি কখনো ঘড়ির ওপরে চলে আসে? ঠিক আছে, আমরা যদি লেয়ার্স এর মধ্যে যদি যাই, যে এই ছবিটা আমরা ধরলাম, পজিশনে যাই, তারপর হচ্ছে লেয়ার্স যাই। লেয়ার্স এ গেলে দেখবা এই ঘড়িটা আছে নিচে আর শ্যাডোটা আছে উপরে। শ্যাডোটা কি অবশ্যই ঘড়ির নিচে থাকবে, তো তুমি চাইলে এটারে ধইরা টাইনা এই জায়গার মধ্যে আইনা ঘড়ির নিচে ছেড়ে দিতে পারো। এটা একটা কাজ করতে পারো। আরেকটা কাজ যেটা করতে পারো সেটা হচ্ছে, ধরো আমি যে আগে টেনি, যে পজিশনে যাবা, পজিশনে যাওয়ার পরে যে অ্যারেঞ্জমেন্ট যেটা আছে সেটার মধ্যে যে ব্যাকওয়ার্ডে দাও, তাহলে কি সে যে এই ছবির পিছনে কিন্তু কি তাহলে চলে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা অপশন আছে শ্যাডো তৈরি করার, সেটা হচ্ছে এটা আমরা কাটি। আমরা ইমেজটাকে ধরবো, তারপর ধরার পরে এটা এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পর নিচে আসলে এফেক্টের মধ্যে যখন যাবা তখন দেখবে এই যে শ্যাডো নামে একটা অপশন আছে। তো এটার মধ্যে যে আমরা ক্লিক করি, তোমার যেই শ্যাডোটা তোমার দরকার সেইটার মধ্যে তুমি এটা দিবা। ঠিক আছে, একটা হচ্ছে এই যে ড্রপ, যেটা হচ্ছে কি পিছনের দিকে যায়। একটা হচ্ছে কার্ভ, এটা হচ্ছে তুমি দেখবা আর কি এটা কোন পাশে যায়। ঠিক আছে, আমি এই জায়গায় যদি নিচের মধ্যে আসো তাহলে হচ্ছে কি যে ডিস্টেন্স, এটা একটা আছে। তারপর হচ্ছে কি পেজ লিড, যেটা হচ্ছে কি একটু নিচের দিকে আসবে। একটা হচ্ছে কি এই যে ব্যাকড্রপ, মানে হচ্ছে কি এটা যে দাঁড়ায় আছে এরকম এরকম থাকবে। ঠিক আছে, আমি যে ইন্টেন্সিটি এটা একটু কমাই দিই, এরকম। তারপর হচ্ছে ব্লার অ্যামাউন্ট, ঠিক আছে, ইয়ার ব্লারটা কমাই দিবে আর কি। তো তুমি এরকম ভাবে একটা করতে পারো, বাট আমার কাছে এই জিনিসটা খুব একটা বেশি ভালো লাগতেছে না, তাই আমি ওই জায়গা থেকেই আমরা একটু শ্যাডোটা নিব। তাইলে এটা যদি আমরা নেই, নেওয়ার পরে আমরা এটা একটু ছোট করে দিই। তারপর এটা ধরে এটা নিচে দিয়ে দিই। দেওয়ার পরে আমরা কি করব, পজিশনে যা এটা ব্যাকওয়ার্ডে দিয়ে দিব, তাহলে কি ইমেজের নিচে চলে যাবে। আর যদি পারি এটারে যদি একটু ট্রাই করি আমরা, যে আমরা যদি একটু ব্লার করি তাহলে জিনিসটা কেমন দেখায়, তাহলে আমরা হচ্ছে একটু হোল ইমেজ ক্লিক করতে হবে, তারপর হচ্ছে ইন্টেন্সিটিটা বাড়ায় দিই, একটু ব্লার করে দিলে জিনিসটা ছড়ায় যাবে। তারপরে আমরা আবার আগের জায়গার মধ্যে আসি। হ্যাঁ, আগে থেকে কিছুটা বেটার। ঠিক আছে, তাহলে এলে কি আমার এই জায়গার মধ্যে অলমোস্ট অনেকটা কাজ শেষ হয়ে গেছে। তারপরে আমরা যদি আবার আগেরটার মধ্যে আসি, আসার পরে এই জায়গার মধ্যে কি আছে, উপরে ছবি টেক্সট আছে, টেক্সট গুলো আমরা বসাই যে নিউ অ্যারাইভেল স্মার্ট ওয়াচ। আমরা এইটা সহ একটু নিচে নামাই দিই, উপরে টেক্সট গুলো লেখার জন্য একটা জায়গা তো দেওয়া দরকার। তো এটা একটু নিচে, এই নিচে। ওকে, এবার হচ্ছে আমরা টেক্সট বসাবো। কি, নিউ অ্যারাইভেল। আমার পছন্দের ফন্ট অ্যান্টনটা আমি দিয়ে দেবো। তারপরে এটার আমরা কই বসাবো, ওপরে। ক্যানভা কিন্তু দেখায় দেয়
যে তোমরা কোন জায়গার মধ্যে টেক্সটটা রাখা উচিত, ঠিক আছে? আমাদের এর উপরে, আমি এখন যে জায়গার মধ্যে টেক্সটটা রাখতেছি এর উপরে কিন্তু টেক্সট রাখা উচিত না। কারণ দেখা গেছে যে অনেক সময় ইমেজের মানে ডিভাইসের কারণে উপরের অনেকখানি অংশ কিন্তু কি দেখা যায় না। তো বা হচ্ছে অনেক সময় পোস্ট করতে গেলে দেখা যায় যে আমার এই উপরের অংশ কি কাটা পড়ে যায়। তো এইগুলোর কারণে হচ্ছে কি আমাদের সাইড থেকে কিছু গ্যাপ রাখা উচিত। একবারে সাইডেই কোনো লেখা বা কোনো ডিজাইন না রাখাটাই সব থেকে ভালো। ঠিক আছে? তো এই জিনিসটাতে আমরা আরেকটু নিচে নামাই, কারণ আমাদের তো উপরে আরো কিছু টেক্সট আছে, তো আমরা আরেকটু নিচে নামাই দিলাম। ওকে, আচ্ছা। তারপরে যেমন আর কি লেখা ছিল, স্মার্ট ওয়াচ, আর কিছু ডামি টেক্সট। আমরা হচ্ছে স্মার্ট ওয়াচ এটা লিখি, যে স্মার্ট ওয়াচ। ঠিক আছে, এটার আমরা উপরে নেওয়া বসাই। ঠিক আছে, এটার অবশ্যই আমরা কি করব, পজিশন সেন্টারে দিব সবকিছু। এই যে অ্যালাইনমেন্টটা, আমি কিন্তু বারবার একটা জিনিস বলি, অ্যালাইনমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ডিজাইনের ক্ষেত্রে। একটা ডিজাইনের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট খুবই ইম্পর্টেন্ট। অ্যালাইনমেন্ট যদি তোমার ভালো না হয়, ওই ডিজাইন কখনোই তোমার দেখতে ভালো লাগবে না। অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে এই যে ফন্ট, তোমার এই যে ঘুরা ঘুরা দেখতে হবে যে তোমার কোন ফন্টটা এই যে আমাদের দেখতে ভালো লাগছে। সব ফন্ট কিন্তু সবসময় দেখতে ভালো লাগে না। তো এই যে খুঁজে খুঁজে বের করা যে ফন্ট কোনটা সব থেকে বেটার, কোনটা সব থেকে সুন্দর, এই ফন্ট খুঁজে বের করা কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। মাঝে মাঝে আমাদের দেখা গেছে আধা ঘন্টা লাইগা যায় একটা ভালো একটা ফন্ট খুঁজে বের করার জন্য। তো ফন্টের মধ্যেও তোমরা টাইম দাও, যে কোন ফন্টটা দিলে সব থেকে সুন্দর হয়, সেটার মধ্যে একটু টাইম দাও। ঠিক আছে, তো এইটা যেহেতু আমাদের অ্যানালগ ওয়াচ, একটু ক্লাসি জিনিস, তো আমরা চাবো এই টাইপের কোনো একটা কিছু দেওয়ার জন্য। যদি আমরা আরেকটু খুঁজি, জর্জিয়া প্রো যদি দিই, হ্যাঁ এটা কিছুটা ঠিক আছে। আমি যদি সবগুলা বড় হাতের না দিয়া, না এটা বাজে দেখায়, যে সবগুলা বড় হাতেই ঠিক আছে, যে স্মার্ট, এটা আমি ওকে ফাইন। তারপর আমাদের হচ্ছে কি এই জায়গায় যেই ছোট যে টেক্সটটা ছিল এটা আর দরকার নেই। ঠিক আছে, এটা যদি তোমরা দিতেই চাও একান্ত, তাইলে এই আমরা একটু একটু জায়গা করতে হইবে এই জায়গার মধ্যে, তো আমরা একটু উপরে উঠাই এটারে। ঠিক আছে, তবুও কিন্তু কি আমরা উপরে কিন্তু কি একটা গ্যাপ রেখে দিছি, তো আরেকটু গ্যাপ আমরা চাইলে দিতে পারি। হ্যাঁ, আর এটা ধরে আমরা কি করব, সেন্টার, হ্যাঁ সেন্টারই আছে, তাহলে তুমি আর কোনো আমাদের ঝামেলা নাই। তারপরে এই জায়গার মধ্যে আমরা একটা টেক্সট দিয়ে দিতে পারি, কি দিতে পারি, নিউ ওয়াচ অ্যারাইভাল, নিয়ার স্টোর, hurry up, buy now and show off your watch। দিলাম একটা টেক্সট, ঠিক আছে। ওকে, তাহলে এই টেক্সটারে আমরা উপরে বসাবো। আমাদের এত বড় টেক্সট এটা দরকার নেই, এটা হচ্ছে আমরা ধরো 18 পিক্সেল দিই। আর আমরা এটার একটু সাইজটা মানে সাইড দিয়ে একটু ছোট করব। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। তারপর পজিশনে কি সেন্টারে চলে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর আর কি ছিল, এই যে আমাদের 50% অফের একটা জিনিস ছিল, সেটা আমরা করতে পারি। যে আমরা যদি 50% অফের মধ্যে যদি যাই, তাহলে হচ্ছে কি সেটা হচ্ছে কি একটা শেপের মধ্যে ছিল। ঠিক আছে, তাহলে এই শেপ গুলা কিন্তু কি আমরা যে যদি এই এলিমেন্টের মধ্যে যদি আমরা যাই,
যাওয়ার পর যে আমাদের শেপ আছে, শেপের মধ্যে গেলে দেখবা বাবল নামে একটা অপশন আছে। যে আমরা যদি যাই বাবল, বাবল, এই যে বাবলস, এটার মধ্যে যদি যাই তাহলে এই টাইপের যে শেপ গুলা থাকে, এই টাইপের সেই শেপ গুলো আমরা হচ্ছে কি দেখতে পারবো। ঠিক আছে, তো তুমি চাইলে আপাতত এইগুলা ইউজ করতে পারো, এগুলা নিয়ে যে কোনো একটা ইউজ করতে পারো। এই যে আমি যদি এটা নেই, নেওয়ার পরে হচ্ছে কি উম, এই যে একটা অপশন ছিল কই, আচ্ছা, এটাতে চাইলে হচ্ছে কি আমরা এই যে থেকে ইউজ করতে পারি, যে লিখে দিলাম যে 50% অফ। বাট আমরা যদি কি একদম অ্যাকুরেট এটাই বানাইতে চাই, তাহলে হচ্ছে কি আমরা নিজেরা জিনিসটা বানায় দিব। যে নিজেরা কি এই রেডিমেড জিনিসটা আমরা চাইলে ইউজ করতে পারবো, সেটা যে কেউ ইউজ করতে পারবো, তো রেডি আমরা হচ্ছে কি নিজেরাই বানাই। যে তাহলে হচ্ছে কি আমরা একটা সার্কেল আনবো, যে আমরা কিভাবে কাজ করি এর আগের দিন আমরা দেখাইছিলাম, যে আমরা হচ্ছে ইয়ার মধ্যে শেপ আমরা কিভাবে মার্জ করি। ঠিক আছে, তারপর এটা হচ্ছে কি এটার মধ্যে আরেকটা কি এরকম ট্রায়াঙ্গেল টাইপের একটা জিনিস আছে, তো ট্রায়াঙ্গেল টাইপের যে জিনিসটা আছে সেই ট্রায়াঙ্গেল টাইপের জিনিসটা আমরা নিয়ে আসি। যে তারপর হচ্ছে এটারে আমরা ঘুরাই দিই, আর এটারে ছোট করে দিই, তারপরে এটারে ধইরা আমরা এই জায়গার মধ্যে নিয়ে আসি, এটা পিছে আমরা বসাই দিলাম। ওকে, এটারে আরেকটু বাইরে নিয়ে আসি মাথাটা। হ্যাঁ, বেটার। তারপর এই জিনিসটারে আর এই জিনিসটারে, এই দুইটারে ধরে আমরা কি করে দিব, গ্রুপ করে দিব। তাহলে কি জিনিসটা আমার এক হয়ে যায়। তারপর হচ্ছে কি এটার কালারটা, ঠিক আছে, আমরা হচ্ছে এই কালারটাই নিব। তাহলে সেটা আমরা জন্য কি করবো, কালার পিক এটার মধ্যে ক্লিক করবো, তারপর পিক এ কালার, এটা ক্লিক করার পর এই যে 50% এর উপর যে কালারটা সেটার মধ্যে আসার পর এটা ক্লিক করে দিব। তাহলে হচ্ছে কি এই যে কালারটা চলে আসলো, তারপর এটা কপি, তারপর আমরা এই জায়গার মধ্যে আইসা কালারটা চেঞ্জ করে দিব। তারপরে এই যে কালারটা চলে আসছে। আসার পরে এটার মধ্যে যদি আমরা দেখি যে এটার মধ্যে কি আরেকটা রাউন্ড হোয়াইট আছে, একটা হোয়াইট কালার রাউন্ড আরেকটা আছে, তো সেটার জন্য আমরা আরেকটা, আরে বাবা ওই জায়গায় ক্লিক করে কেন, এটা দেওয়ার পরে আমরা এটা নিলাম। তারপরে এটাকে আমরা ছোট করে নিই, নেওয়ার পরে এটা দেখো এটার কোনো কালার নাই। তো এই জায়গার মধ্যে আমরা যদি ফিলে মাঝখানে কোনো কালার দিতে না চাই, তাহলে এই যে দেখো একটা অপশন আছে নো কালার, এটা আমরা দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমরা স্ট্রোকে কালার দিতে চাই, তাহলে স্ট্রোকটার মধ্যে ক্লিক করে আমরা স্ট্রোক ধরো কত 2 দেই। স্ট্রোক কত দিব আমরা, ধরো 2, 2, ঠিক আছে। আর এই যে স্ট্রোকের কালারটা কি হোয়াইট করে দিই। তাহলে এই জায়গার মধ্যে এবার এটারে আমরা এই জায়গার মধ্যে বসায় দিই। আচ্ছা, এবার এটারে আমরা মাঝখানে যদি বসাইতে চাই, এই যে এভাবে তুমি চাইলে দইরা আন্দাজ করে বসায় দিতে পারো, এই যে এরকম ভাবে দইরা আমরা আন্দাজ করে বসায় দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমাদের আমরা এবার হচ্ছে কি কি লিখে দিব, 50% অফ। তাহলে হচ্ছে আমরা 50% অফ, সেটা আমরা লেখাটা নিয়ে আসি, যে আমাদের হচ্ছে কি 50% অফ। লেখাটা আগে মাঝখানে গিয়ে তারপর হচ্ছে আমরা এটা রং তামাশা যা করার করবো। আচ্ছা, তারপর এটা হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করি, মানে ফন্ট, সরি, আচ্ছা ফন্টের মধ্যে আমরা এই ফন্টটা ইউজ করি, আর এটার কালারটা ব্ল্যাক দিই। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা যাই তাহলে ওকে, ঠিক আছে। অনেকে বলতে পারো যে ভাইয়া এই জায়গার মধ্যে যে পার্সেন্টেজ যে আকারটা আছে সেই পার্সেন্টেজের আকারটা তো মানে পার্সেন্টেজের ফন্ট সাইজটা ছোট, এটা করা যায় কিনা, হ্যাঁ করতে পারবা। তো তোমাদের এর আগে যেটা শিখেছি যে সিলেক্ট কইরা তারপর হচ্ছে ছোট করা, এইটা তোমার এই জায়গার মধ্যে পারবা না। যে আমরা যদি দেখি ধরো 10 দিয়ে দিই, দেখবা পুরোটা ছোট হয়ে যাবে। কেন? কারণ দেখো এই যে 50 আর যে পার্সেন্ট, এই দুইটা কিন্তু কি একই লাইনে আছে। তো সেম লাইনের মধ্যে আমরা হচ্ছে কি ভিন্ন ভিন্ন ফন্ট সাইজ দিতে পারবো না। ঠিক আছে, তো সেম লাইনের মধ্যে আমরা হচ্ছে ভিন্ন ভিন্ন ফন্ট সাইজ আমরা যেমন দিতে পারবো না। তো এই যে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে তুমি এই পার্সেন্টেজটা এই জায়গা থেকে কাইটা দাও, কাইটা
তারপর আর এই লেখাটা পুরোটা হচ্ছে আমরা ইয়া করে দিই, রাইট করে দিই, লেফট করে দিই। আমরা সেম আরেকটা টেক্সট নেই, নেওয়ার পরে সেই জায়গার মধ্যে আমরা পার্সেন্টেজটা দিই। দেওয়ার পরে এই পার্সেন্টেজটা দইরা আমরা হচ্ছে 50 পাশে বসায় দিই। আমাদের যদি ইচ্ছা হয় আমরা আরেকটু ছোট করে দিই, যে 20 করে দিলাম। 20 করে এটা হচ্ছে আমরা 50 পাশে বসায় দিই। একটু জুম করে নিই, এটারে আমরা একটু নিচে করে বসায় দিলাম। তারপর হচ্ছে এটা কালারটা কি করে দিব, ব্ল্যাক। ওকে, ডান। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু হয়ে গেল। আরেকটা ছিল নিচে কিছু অংশ, যে কল ফর আস, কিছু টেক্সট ওয়ার্ডার নাও। ঠিক আছে, এই কল ফর আস এর এই লেখাটা এটা তোমরা বানাইতে পারো। আমি হচ্ছে মাঝখানে যে বাটনটা আছে সেই বাটনটা হচ্ছে আমি বানাই দিতেছি। ঠিক আছে, তো এইটার জন্য আমরা আচ্ছা আবার এলিমেন্টে যাব। দুইটা অপশন আছে, একটা প্রথমে হচ্ছে ধরো এই যে আমাদের যে নিচে মধ্যে আমরা যদি যাই, বাটন, আচ্ছা বাটন অপশনটা নাই, আচ্ছা ঠিক আছে, একটাই অপশন, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমরা নিজেরা খুঁজে বের করো যে আর কোনো অপশন আছে কিনা। তাহলে ওরা কি টাইপের বাটন আছে, একদম পুরো গোল গোল, তো আমরা একদম পুরো গোল গোল একটা বাটন নেই। সাইজটা কি কমে গেল নাকি সব, মানে শেপ টেপ কমে গেছে মনে হইতেছে। আচ্ছা, এটা ধরে আমরা হচ্ছে নিচে আনি, এটা ধরে ছোট বানাই দিই। আচ্ছা, আর এটার অবশ্যই অ্যালাইনমেন্ট কি আনবো, একদম সেন্টার, অবশ্যই সেন্টারই আছে। ওকে, তাহলে এটা যদি দেখো, এটা কিন্তু একদম গোল হয়ে গেছে ছোট হওয়ার কারণে। আবার তবুও যদি কও না আমাদের তো সন্দেহ আছে, তাহলে হচ্ছে এই যে এটার মধ্যে যেটা আছে সেটার মধ্যে ধরো ধরে কর্নার রাউন্ডিং যেটা আছে এটা একদম বাড়ায় দিবা। তাইলে হচ্ছে কি দেখবা একদম পুরো গোল হয়ে যাবে চারপাশ থেকে। আর এটা কালার হচ্ছে কি হোয়াইট, আর স্ট্রোক হচ্ছে কি ব্ল্যাক। তাহলে এটা হচ্ছে কি, এটা কালার হচ্ছে হোয়াইট, স্ট্রোকটা হচ্ছে কি, আমরা যদি স্ট্রোকটা দেই তাহলে স্ট্রোক বেশি গাঢ় লাগতেছে আমার কাছে, তাহলে এটা আমি 2 দিই, না 3 দিই, ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। আর মাঝখানে কি কি আছে, টেক্সট আছে ওয়ার্ডার নাও, তাহলে এটা হচ্ছে কি ওয়ার্ডার নাও। তারপর এটাকে আমরা হচ্ছে কি আপার কেস করে দিই, আর ফন্টটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিই, আর এটারে এটা জায়গায় বসায় দিই। ঠিক আছে, ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, 25। ওকে, এই যে আমার জিনিসটা হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমরা যেই ইয়া আছে দুই সাইডে যে ফোন নাম্বার আর হচ্ছে কি বলে ওয়েবসাইটের অ্যাড্রেস, ওটা নর্মাল টেক্সট, এটা চাইলে অ্যাড করে দিতে পারবা। তাহলে এটা বুঝতে পারছো তোমরা, এটা নিয়ে কোনো সমস্যা? তাহলে আমাদের এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট। হ্যালো, হ্যালো। জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। ও আচ্ছা, আমি তো ভাবলাম মনে হয় ক্লাস কি মানে বন্ধ হয়ে গেল নাকি, আমি জুম খুঁজে পাইতাছি না। দাঁড়াও, ওয়েট, জুম খুঁজে বাইর করে নি, কই গেল গা, এই পাইছি। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? আর আমি তো ভাবতাম, আমি তো হুট করে দেখে ভাবলাম যে কি রে, মাঝখান থেকে কাইটাই গেল নাকি, তাহলে পুরো ডিজাইনটা আমি কি একা একাই কথা বলতেছিলাম নাকি, পুরোটা কি ফাউ গেল গা নাকি। যাক, বেঁচে গেছি। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইন কমপ্লিট, আমরা এটারে কাটি। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা অন্য ডিজাইনের দিকে যাই। এটা নিয়ে যেহেতু কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমাদের ওয়াচের কাজ শেষ। এইবার হচ্ছে
ওয়াচ আমাদের শেষ, পরে এটা ওয়াচ পার্ট এগুলা বাদ বাদ বাদ। আচ্ছা, এবার হচ্ছে আমরা জুতার দিকে যাই, স্নেকার্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এই স্নেকার্স এর ডিজাইনটা আমরা হচ্ছে এটা বানাবো। ঠিক আছে, তাহলে যদি এটা আমরা বানাই, তাহলে এটার হচ্ছে আমরা আগে ব্রেকডাউন করি যে এই ডিজাইনটার মধ্যে কিভাবে কি কাজ হয়েছে। প্রথমে এই যে কালো একটা শেপ, এই পাশে কালো একটা শেপ, দুইটা আমার কালো শেপ। কিছু তারপর হচ্ছে এই জায়গার মধ্যে মাঝখানে হচ্ছে কি আবার একটা শেপ আছে। ঠিক আছে, এই যে সাদা লাইন দেখা যায়, এই মাঝখানে কি আবার আরেকটা শেপ আছে। ওকে, তারপরে কিছু টেক্সট আছে। ঠিক আছে, এই যে আমাদের কিছু টেক্সট আছে, এই জায়গায় টেক্সট আছে, টেক্সট আছে, এই জায়গায় আইকন আছে। ঠিক আছে, তারপর মাঝখানে আমাদের কি আছে, জুতা আছে, আর নিচে হচ্ছে কি জুতার শ্যাডো আছে, আর হচ্ছে কি জুতার একটা রিফ্লেক্ট আছে। এই জিনিসটা আমরা এখন করব। ঠিক আছে, তাহলে এটার জন্য আমার আগে কি খুঁজে বের করা লাগবে, জুতা, শু, স্নেকার্স। তাহলে আমরা যে কোনো একটা স্নেকার্স খুঁজে নিই। আমরা যাই ইমেজেস এর মধ্যে, দেখি আহ এটা তো আমাদের কাজ করার মতো সুবিধার মতো হইলো, স্নেকার্সটা সুন্দর লাগতেছে না। আমরা জর্ডানের কোন স্নেকার্স দেখি। উম, 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 আচ্ছা, আমরা এটা ইউজ করতে পারি, এটা ইউজ করা যায়। তো ওই যে আর একটু দেখি। আচ্ছা থাক, আমরা এটা ইউজ করি। ওকে, তাহলে আমরা ছবিটা প্রথমে কি করব, সেভ করব। এটা আবার কি ফাইল, এবিএস, শান্তি দিল না ছবিগুলা। না, আমাদের অবশ্যই জেপিজি বা পিএনজি ফাইল দরকার। যদি আমরা এই ছবিটা যদি নেই, তাহলে সব চালাক হয়ে গেছে এরা। কেমন লাগে, আচ্ছা এটার আমরা আচ্ছা, ও তাহলে তোমাদের আরেকটা জিনিস শিখায় নি। তাহলে হচ্ছে আমরা ছবিটা ইমেজ আমরা যদি সেভ করি, তাহলে এই জায়গার মধ্যে এটা কি ফাইল দেখা যাইতেছে, আচ্ছা এটা কি দেখা যায়, একটু দাও জয়েন এইখানেই যে এটা দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যাইতাছে। আচ্ছা তাহলে এই জায়গার মধ্যে এটা কি ফাইল, WEBP, এই ফাইলটা হচ্ছে কি ওয়েব পি আর কি। ঠিক আছে, তো নর্মালি হচ্ছে কি আমরা এই ওয়েব পি এর ফাইল দিয়ে আমরা নর্মালি কাজ করতে পারি না। আমরা কোনগুলো দিয়ে কাজ করি, হয়তো জেপিজি, নাহলে জেপ্যাগ, নাহলে হচ্ছে কি পিএনজি, এই টাইপের যে ফাইলগুলো আছে, ওই ফাইলগুলো নিয়ে হচ্ছে কি আমরা কাজ করতে পারি। তবু এখন যেহেতু আমরা পাইতেছি না, আমরা এটা কি সেভ করব। সেভ করার পরে এখন তো কি আমরা তো এটা নিয়ে কাজ করতে পারবো না, এটা এখন আমরা কি করতে পারি, তারপর কি করবা, গুগলে যাবা। আমাদের যে ফাইলটা আমরা রাউন্ড করছি, কি ফাইলের এক্সটেনশন কি ছিল, ওয়েব পি ফাইল ছিল। তো ওয়েব পি টু জেপিজি দেখে সার্চ দিবা, দেখবা অনেক ধরনের কনভার্টার তুমি পাবা। যে কোনো একটা মধ্যে ঢুকে যাবা, ঢোকার পরে তারপর হচ্ছে আমরা সেই ছবি যেটা আছে, এই ছবিটা হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ছবিটা এই যে মধ্যে আসবে, তারপর হচ্ছে কি এই যে কনভার্ট টু, এটা কি আমরা জেপিজি টা কনভার্ট করতেছি। ওকে, তারপর আমরা এটা কি এই কনভার্টের মধ্যে ক্লিক করব।
ক্লিক করলে একটু ওয়েট করো, দেখবা তোমার এটা কি কনভার্ট হয়ে যাবে। এই যে ছবিটা হচ্ছে কি কনভার্ট হয়ে গেছে, এটা এখন জেপিজি ফাইল হয়ে গেছে। তারপর এটা আমরা ডাউনলোড করব। এটা যে আমরা ডাউনলোড করি, ওকে, তাহলে এটা হচ্ছে কি আমার জেপিজি আকারে কি ডাউনলোড হয়ে গেছে। বুঝতে পারছো? তো কোনো সময় যদি তোমরা এরকম ভাবে ছবি যদি না পাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই কাজটা করবা, এই ওয়েবপি ডাউনলোড করবা বা যেই ধরনেরই ফাইল থাকুক না কেন সেটাই ডাউনলোড করবা। ওইটাই ডাউনলোড করে, ঠিক আছে, অনেক সময় হচ্ছে কি দেখবা ওই যে যারা এই আইফোনের ছবি তুলে কিন্তু কি একটা এক্সটেনশন হয়ে যায় HE, তারপর IC, ঠিক আছে, এইরকম দেখবা একটা এক্সটেনশন থাকে। ওই ছবিগুলো আমাদের দেখা গেছে নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে হচ্ছে কি চালু হয় না, যে ওইটার এক্সটেনশন থাকে HEIC। তো ওই ছবিগুলো কি করবা, HEIC টু জেপিজি এটা লেখা সার্চ দিবা, দেখার পরে তারপর দেখবে এরকম আইসা বলবে, তো যেটা আসবে সেটার মধ্যে ঢুকবা। যে কোনো ধরনের ওয়েবসাইট হইতে পারে, ঠিক আছে, এরকম ওয়েবসাইটের অভাব নেই। তারপর সিলেক্ট করবা, সিলেক্ট করার পর হচ্ছে কি জাস্ট কনভার্ট করে নিবা। বুঝতে পারছো? তো তোমার যেই ধরনের ছবি আসুক না কেন কোনো সমস্যা নাই। তারপরে আমরা যেহেতু ছবিটা আমরা পেয়ে গেছি, আমরা এবার কি করবো, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তাহলে আমরা যাই রিমুভ.bg তে, ছবিটা আপলোড করি। তারপর আমাদের যে জেপিজি ফাইলটা আছে সেটা হচ্ছে কি আমরা আপলোড করলাম। একটু ওয়েট করো, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে সুন্দর মতো পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর এটা আমরা কি ফ্রি ডাউনলোড করে নিই। হয়ে গেছে আমার এটা ডাউনলোড। আমরা এটা ওকে। তারপর আমরা এই জায়গার মধ্যে আসি, আইসা আমাদের যে জুতা আছে জুতাটা আমরা এই জায়গার মধ্যে আপলোড দিয়ে দিই। এই যে আমার এটা আপলোড করে দিলাম, ব্যাকগ্রাউন্ড ছাড়া অবশ্যই। আচ্ছা, এবার যদি আমরা যাই, তাহলে আমরা এই যে আমাদের জুতা ছিল এই কালারের, তাই তারা এরকম একটা ডিজাইন ইউজ করছে। আমরা হচ্ছে কি আমাদের জুতাটা হচ্ছে কি অন্য কালারের, ঠিক আছে, যে ব্ল্যাক কালারের। আমরা তাহলে একটু অন্য টাইপের ডিজাইন, অন্য টাইপের কালার আমরা ইউজ করি। এখন কি টাইপের কালার আমরা ইউজ করতে পারি, এটা আমরা কিভাবে বের করব? আমাদের কাছে কিন্তু একটা ওয়েবসাইট আছে, যে কালার, সেই ওয়েবসাইটের মধ্যে আমরা যাব। ঠিক আছে, কারণ নিজের নিজের যদি কালার এখনই বের করতে চাই, প্রথমত সেই কালার গুলো আমাদের সুন্দর হবে না। কারণ আমরা এখনো কালার নিয়ে কাজ, মানে কালার নিয়ে কিন্তু আমরা এখনো এক্সপার্ট হইনি। কালারের ব্যাপারটা কিন্তু অনেক ভেজাল, ঠিক আছে। তো কালার নিয়ে কিন্তু আমরা এখন এক্সপার্ট হইনি। তো আমরা এই জায়গা থেকে কালার ইউজ মানে নিব আমরা। তারপর এই জায়গা থেকে দেখবা আমরা ইউজ করতে 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 হয়েছে কি একটা সময় তুমি নিজেই কালার ভালো বুঝে যাবা, যে কোন কালার কোন সময় কোনটা মানে বেটার। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি একটু গ্রে কালারের ইয়ে নিছিলাম, তো এইটারই আমরা হচ্ছে ধরো এই দুইটা কালার আমরা ইউজ করব। এই দুইটা কালার নিয়ে হচ্ছে কি আমরা একটা গ্রেডিয়েন্ট বানাবো পিছনের। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যাই, যাওয়ার পরে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারে যাব। যা হচ্ছে আমরা আগে যে কোনো একটা গ্রেডিয়েন্ট আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এবার হচ্ছে আমরা এই এই কালারটার মধ্যে ক্লিক করবো। তারপর হচ্ছে কি আমরা কালার গুলা চেঞ্জ করবো। তাহলে আমরা প্রথমে ধরো কোড কালার, এইটা ক্লিক করলাম, ক্লিক করলে আমার কি হয়ে গেল, কপি হয়ে গেল। তারপর আমরা আসবো ক্যানভাতে, তারপর এটাতে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে কালার কোডটা আছে কালার কোডটা আমরা বসায় দিব। ওকে, তারপর আমাদের আরেকটা কালার ছিল এই যে এটা, এটা আমরা কপি করলাম। তারপর আরেকটা সেকেন্ড যে কালারটা আছে, সেকেন্ড কালারের মধ্যে হচ্ছে কি আমরা এটা বসায় দিব। ঠিক আছে, তারপর তুমি কি জিনিসটা এইভাবে রাখতে চাও নাকি আপসাইড ডাউন রাখতে চাও নাকি হচ্ছে সেন্টার ওয়াইজ বরাবর রাখতে চাও, এটা তোমার ইচ্ছা। আমি সেন্টার ওয়াইজ রাখলাম। ঠিক আছে, তাহলে এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড কালার, এটাই এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তারপরে কি করছে, যে তারা হচ্ছে কি এই যে শেপ গুলা নিছে, তিনটা শেপ এই যেমন আছে, একটা হচ্ছে এই বরাবর একটা, একটা নিচ বরাবর একটা, আর একটা হচ্ছে কি ডায়াগোনাল বরাবর একটা। তো তিনটা শেপ আমরা হচ্ছে আগে বসাই। ঠিক আছে, আমরা এই জায়গার মধ্যে আমরা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার, তাই আমরা হচ্ছে কি হোয়াইট কালারের শেপ নিব। ওকে, তাহলে আমরা শেপের মধ্যে যাই, যাওয়ার পরে আচ্ছা আমরা আগে জুতাটা বসায় নিই। ঠিক আছে, জুতাটা বসায় নেওয়ার কারণ হচ্ছে কি, দেখো জুতার এই নিচে দিয়ে কিন্তু কি এই শেপটা নাই, তো আমরা হচ্ছে যে এই জুতাটা বসায় নিই। বা এটা তোমার ইচ্ছা, জুতা না বসালেও সমস্যা নাই, আমরা হচ্ছে এমনি বসায় দিলাম। দেখো এটারে আমি এই দিলাম, এই শেপটার কালার হচ্ছে হোয়াইট। তো এই যে আমরা দেখি যে এটার হোয়াইট এর কোনো ছিল কিনা, হ্যাঁ আছে, তাহলে আমরা এই কালারটাই নিব।
ঠিক আছে, কারণ ওদের কালারটা যে আমরা ইউজ করি জিনিসটা হচ্ছে কালারটা একদম পারফেক্টলি সুন্দর লাগবে, যে চোখে বাজবে না, সুন্দর লাগবে জিনিসটা। তো এইটারে নিয়ে আমরা যে এই জায়গা থেকে টান দিয়ে যাই। এটা একটা বসাই দিলাম, আর একটা আমরা বসাই দিই। অবশ্যই এই দুইটারে আমরা সাইড থেকে এক সমানে নিব। তারপরে ধরো এই জায়গা থেকে আমরা বসাই দিলাম। তারপর এটা কালারটা, ঠিক আছে, তাহলে এটার কালার কোনটা ছিল আমরা ভুলে গেছি, তো আমরা কালার পিকার ইউজ করে আমরা হচ্ছে এই কালারটা নিয়ে নিব। ওকে, আমরা আরেকটা আছে শেপ, যেটা হচ্ছে কি এই যে ডায়াগোনাল বরাবর। ঠিক আছে, তাহলে ডায়াগোনাল বরাবর আমরা যে একটা শেপ নেই, আমরা অবশ্যই এটা সাইড গুলো এক সমানে রাখার ট্রাই করবো। ঠিক আছে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে, যে তোমার সমান থাকতেছে কিনা। তারপর আমরা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই। ঘোরানোর পর এটা আমরা টান দিয়ে লম্বা বানাই। তাহলে এটা কিরকম ভাবে ছিল, এটা এই কোণা বরাবর আর এটা একটু নিচ বরাবর আছে, তাহলে এটার আমার 45 হবে না, এটার আমরা আরেকটু ঘুরাই নিই। যদি আমরা একটু জুম করি, আর এটা টান দিয়ে নিচে নিয়ে আসি। ওকে, তাহলে কি আমার এটা হয়ে গেছে, কিন্তু এই শেপটার মধ্যে দেখো এটা কিন্তু মাঝখানে কোনো কালার নাই, এটা কিন্তু কি আছে, বর্ডার আছে। তাহলে আমরা হচ্ছে কি এই মাঝখানে কালারটা কি করে দিব, নো কালার দিয়ে দিব, আর হচ্ছে কি বর্ডার দিয়ে দিব, বর্ডার আমি স্ট্রোক আর কি 2 দিয়ে দিব। ঠিক আছে, আর এটা কালারটা কি হবে, কালারটা আমরা সিলেক্ট করে নিই আমাদের সেই আগের প্রসেসে। ঠিক আছে, তাহলে কি জিনিসটা হয়ে গেল। এখন একটা জিনিস হিসাবে, এখন কালার এক হওয়ার কারণে জিনিসটা কিন্তু কি এই জায়গার মধ্যে বোঝা যাইতেছে না, কিন্তু এই যে আমাদের এই যে শেপটা আছে সেটা কিন্তু কি এই দুইটা শেপের উপরে আছে। কিন্তু তোমার যদি অন্য কোনো কালার থাকতো সেই ক্ষেত্রে কিন্তু কি এই শেপটা কিন্তু কি নিচে থাকতো। তাই আমরা এটা কি করে নিয়ে যাবো, আপাতত আগে নিচেই নিয়ে যাবো। ঠিক আছে, আমরা এটা নিচে নিয়ে গেছি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমার যে শেপের ঝামেলাটা হলো কি শেপ শেষ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা জুতাটা বসাই। তাহলে কোথায় আমার জুতা, কই, এই যে জুতা। ঠিক আছে, জুতার সাইজটা হচ্ছে আমরা একটু আগে ক্রপ করে নিই, এটা নাহলে অনেক বড় সাইজ হয়ে যায়। তাহলে আমরা উপর থেকে উপর থেকে নিচ থেকে হচ্ছে কি ক্রপ করে দিলাম। ওকে, আচ্ছা, আমি চাইতেছি যে জুতার মুখটা এই পাশে থাকবো। ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যে দেখো ফ্লিপ নামে একটা অপশন আছে, যেমন যদি আমরা ক্লিক করি তাহলে একটা হলো হরাইজন্টাল, একটা হচ্ছে কি ভার্টিক্যাল। আমার হরাইজন্টালি ফ্লিপ করা দরকার, তাহলে আমরা হরাইজন্টালি জিনিসটা ফ্লিপ করে দিলাম। তারপর এটা আমরা হচ্ছে বড় করি, এই যে, আমরা এটা আর একটু বড় করি। হুম, বা এটা একটু নিচে নামাই, আর এটাকে আর একটু বড় করে দিই। ঠিক আছে, তাহলে কিন্তু আমার এই জুতাটা বসানো হইলো। এবার হচ্ছে আমার কি কাজ, এবার কাজ হচ্ছে কি এটা যে শ্যাডো আছে শ্যাডোটা বসাইতে হবে, আর হচ্ছে এটা একটা রিফ্লেক্ট, নিচে কি রিফ্লেক্ট করতেছে, এই যে নিচে হচ্ছে কি রিফ্লেক্ট করতেছে জুতা, সেই রিফ্লেক্টটা হচ্ছে কি আমার তৈরি করতে হবে। তাহলে আমরা শ্যাডোটা আনি, শ্যাডো আমাদের আনা সেই একই প্রসেস, ভিন্ন কোনো প্রসেস না, আমরা হচ্ছে যে শ্যাডো লিখে সার্চ দেবো। কিন্তু সমস্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে কি আমরা যে এই যে আমাদের যদি শ্যাডো যদি বসাইও সেই ক্ষেত্রে হচ্ছে কি, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কি আমাদের সাদা, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এই শ্যাডোটা খুব একটা ভালো বোঝা যাবে না। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি এর আগের বার বলতে খেয়াল করছি, দেখবা নিচের দিকে হচ্ছে কি আমার পোস্টের ডিজাইন মানে নিচের দিকে একটু কি কালো, মাঝখান দিকে একটু লাইট, নিচের দিকে হচ্ছে কি একটু কালো। তো আমরা একটা কাজ করতে পারি যে আমাদের ডিজাইনে আমরা নিচের দিকে একটু কি হোয়াইট করে দিব। তাহলে সেটা কিভাবে করব, আমরা হচ্ছে শ্যাডো ম্যাডো বাদ দিই, আমরা হচ্ছে আবার একটু শেপের মধ্যে যাব। শেপের মধ্যে যাওয়ার পরে
আমরা এটারে এই জায়গার মধ্যে আনি। আনার পরে এইটারে আমরা এই পাশ পর্যন্ত বাড়ায় দিই, এইটারে একটু উপর পর্যন্ত বাড়ায় দিই, ঠিক আছে। আর এইটারে হচ্ছে কি আমরা একদম ব্যাকে নিয়ে যাব, একদম সবার পিছনে নেওয়ার পরে তারপরে সেটা কালারে যাও। কালারে যাওয়ার পরে আমরা হচ্ছে গ্রেডিয়েন্টে দেই, গ্রেডিয়েন্টে দেওয়ার পরে আমরা হচ্ছে একটা কালার, ধরো এই একটা কালার হচ্ছে কি আমরা একদম হোয়াইট রাখবো, আরেকটা কালার হচ্ছে কি আমরা নো কালার দিব, তার মানে এটা একদম ট্রান্সপারেন্ট করে দিব, ঠিক আছে। করে দেওয়ার পরে আমরা হচ্ছে এটারে ওপর থেকে নিচে রাখবো, ঠিক আছে। তারপরে আর এইটাকে এটা পার্সেন্টেজও কমায় দিই, ধরো 50%। ওকে, এটা আমরা ঘুরে দিই, কারণ হচ্ছে কি সাদাটা নিচে পড়ে গেছে, ঠিক আছে? যেহেতু বেশি সাদা লাগতেছে এই জিনিসটা আমরা আরেকটু নিচে নামাই দিলাম, তাহলে হচ্ছে কি সাদার পরিমাণটা কিছুটা অনেকটা কমে গেছে, আমার দরকার হালকা করে, ঠিক আছে। তাহলে কিন্তু জিনিসটা হয়ে গেল। এবার আমরা শ্যাডোটা দেখি, বাট এটা ভালো লাগতেছে না কেন জানি, বাদই দিয়ে দিই, লাগবো না শ্যাডো আমার। এটা দরকার নেই, এটা কেটে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগতেছে না। আমরা শ্যাডোতে দেখি, আমরা আরেকটু গাঢ় শ্যাডো দেখা উচিত কিনা, আরেকটু গাঢ় শ্যাডো দেখি। এই যে এটা, যেমন ওকে, এটার এই সাইড থেকে একটু কমাই দিই, কারণ ওই সাদা অংশের উপর আমার শ্যাডো, হ্যাঁ দিয়ে দিই। আর এটার পজিশনটা থাকবে কি আমার জুতার পিছনে, এই যে জুতার পিছনে চলে গেছে। হ্যাঁ, আমার শ্যাডোটা পেয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমার শ্যাডোর কাজও শেষ। এবার হচ্ছে আমার কিসের কাজ, আমার এইটার যে রিফ্লেক্টটা আছে সেই রিফ্লেক্টের কাজ। তো রিফ্লেক্টের এই কাজটা দুই ভাবে করা যায়। আমি হচ্ছে প্রথমে আমাদের ফ্রি যেটা আছে সেটা দিয়ে করে দেখাই, যেটা আমরা হচ্ছে কি প্রথমে জুতাটা কপি করব। কপি করার পরে এইটাকে আমরা আপসাইড ডাউন করে দিব, মানে আমরা হচ্ছে ফ্লিপ করব। ফ্লিপ করব কি ভার্টিক্যাল ভাবে, ভার্টিক্যাল ভাবে ফ্লিপ করার পরে এইটা একদম এই বরাবরই আমরা বসাবো, একদম সোজা বরাবর, এটা যেরকম আছে ওই বরাবরই আমরা বসাবো। বসানোর পরে আস্তে এর উপর এটা আমরা কি করে দিব, ট্রান্সপারেন্ট করে দিব, হালকা করে আমরা কালার রাখবো, ঠিক আছে। এই যে, তাইলে দেখো আমার এটা কি রিফ্লেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তুমি চলে এটার উপরে নিচে একটু কিছুটা করতে পারো, ঠিক আছে। অবশ্যই দেখবা এই দুইটা এজ যাতে মানে ওভারল্যাপ না করে, আবার কোনটার মধ্যে যাতে গ্যাপ না থাকে। এই যে এখন কি হয়েছে, গ্যাপ হয়ে গেছে না, গ্যাপ কিন্তু থাকা যাবে না। আবার হচ্ছে কি ওভারল্যাপও করা যাবে না, তো এটা হচ্ছে কি একদম দেখবা যাতে লাগানো থাকে, একদম যে তোমার সব পারফেক্ট হইতে হবে এরকম কিছু না, ঠিক আছে। জাস্ট হ্যাঁ মানে বোঝা গেলেই হয়েছে। তাহলে কি আমার এটা কাজটা হয়ে গেছে, এই আমার ওভারলে মানে কি বলে মিরর এফেক্ট বা হচ্ছে কি আমার রিফ্লেক্টের কাজটা কি হয়ে গেছে, এরকম ভাবে আমি হালকা করে রাখলাম রিফ্লেক্টের এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমার হয়ে গেল। এইবার আমার মোটামুটি যে কঠিন যে কাজগুলো আছে সেই কঠিন কাজগুলো আমার মোটামুটি শেষ। এবার হচ্ছে আমার হচ্ছে টেক্সট গুলো আমরা আস্তে আস্তে বসাই। তাহলে প্রথমে হচ্ছে কি পিক দা পারফেক্ট পেয়ার, এটা আমরা হচ্ছে পিক দা বসাই। ওকে, এটাতে আমরা একটু সাইজটা কমাই দিই, ধরো 55। ওকে, তারপরে এটা একটু নিচে নামাই দিই।
আচ্ছা, তো ওদের মতো ডিজাইনটা আমরা হচ্ছে টেক্সটে যে ডিজাইনটা এটা আমরা এতটা নর্মাল লাগবে না, আমরা একটু এই যে আমাদের একটু নাটক করবো। ঠিক আছে, কি নাটক আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে আচ্ছা এই বেশি একদম কালারটা ইয়ে হয়ে গেছে, আমরা একটু এই যে আমাদের যে একদম কালো রংটা ছিল সেই কালো রংটা আমরা নেই, এগুলাই আর কি টেক্সটে কালার হিসেবে দিই। তাহলে টেক্সট কালার এটা দিলাম, এটা দেওয়ার পর কি কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এর আগে দেখো আরেকটা টেক্সট আসলে ওইটাও কিন্তু সেম কালার, তো আমি যদি এই চেঞ্জ অল দিয়ে দিই তাহলে সবগুলা যত টেক্সট আছে যতগুলা কালো রঙের ছিল সবগুলাই কিন্তু এই কালার এটা চলে আসবে। আচ্ছা, এখন এটার মধ্যে আমরা যেটা করতে পারি, আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিব। দেওয়ার পরে এই যে এই টেক্সটের উপরে কি টেক্সট আমরা বসাই দিব একদম, এই টেক্সটের উপরেই একদম এই টেক্সট আমরা হচ্ছে বসাই দিব। বসায় দেওয়ার পরে আমরা হচ্ছে এটা একটা বর্ডার দিয়ে দিই। উম, দেখি আমি শিওর নাই এটা কাজ করবে কিনা, কইরা দেখি। একটা টেক্সটের হচ্ছে বর্ডার দিই, আউটলাইন, আউটলাইন হবে কি হোয়াইট, তাহলে তো বেশি লাগবে না। আচ্ছা, এটা আমি যেমনে চাইছিলাম ওইটা এমনিই হয়ে গেছে অটো। আচ্ছা, আমি এটা যেমনি চাইছিলাম ওইটা নিয়ে কাহিনী করা লাগেনি, এটা এমনি অটো হয়ে গেছে। তো আমার আগে যে টেক্সটটা ছিল পিছনের ওইটা আমরা কাইটা দিই। ঠিক আছে, আর এটার এত লম্বা দরকার নেই, এটা আমরা একটু ছোট করে দিই। তাহলে আমি যেরকম চাইছিলাম ওটা জাস্ট বর্ডার দেওয়ার কারণে হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটা কি করলাম, জাস্ট এটা হচ্ছে কি একটা আউটলাইন দিয়ে দিছি। ঠিক আছে, এফেক্টে গেছি, এফেক্টে যে আউটলাইন দিয়ে দিছি হোয়াইট কালারের একটা। ঠিক আছে, কেউ চাইলে হচ্ছে থিকনেসটা একটু বাড়াইতে কমাইতে পারো। ঠিক আছে, আমি একটু অল্পই রাখলাম থিকনেস। তারপরে আমরা হচ্ছে এই যে আমাদের কি আছে, নাইক শুজ, এই জাস্ট নর্মাল আর কি কিছু আর কি টেক্সট। এটা হবে কি হোয়াইট, কোন হোয়াইট, অবশ্যই হচ্ছে কি আমাদের ব্র্যান্ড কালার যেটা আছে সেই হোয়াইট। ঠিক আছে, আর এটা হবে কি পেয়ার। বাকি যে টেক্সট আছে এই টেক্সট তোমরা চাইলে লাগাই দিতে পারবা, তাহলে আমরা ওই জায়গার মধ্যে আর কি সময় না দেই, এটা জাস্ট বসায় আমরা দিয়ে দেই। ঠিক আছে, বাকি যে টেক্সট আছে এই যার মধ্যে আপ টু 50% ডিসকাউন্ট, ঠিক আছে, এই নাইকি শুজ এগুলো তোমরা দিতেই পারবা। ঠিক আছে, তাহলে আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের শেপটা তৈরি করা, আমাদের জুতাটা বসানো, জুতার শ্যাডো দেওয়া, আর হচ্ছে কি জুতার রিফ্লেক্টটা তৈরি করা। ঠিক আছে, তাহলে এইটা আমাদের কি মেইন যে জিনিসটা সেটার কাজ কিন্তু কি আমাদের শেষ। অনেকে তোমার একটা জিনিস কাজ করে, ক্যানভার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপস তারা ইনস্টল করে দিছে, মানে বিভিন্ন ধরনের অ্যাপস আছে এআই অ্যাপ। ঠিক আছে, সের মধ্যে তুমি যে দেখতে পারো যে অ্যাপস এর মধ্যে তুমি যে লেখা যে সার্চ দাও যে ইজি রিফ্লেক্ট, যে ইজি রিফ্লেকশন চলে আসছে এটার মধ্যে ক্লিক করার পর দেখবা তোমার অনেক অ্যাক্সেস আসবে। প্রথমে যেটা আছে সেটার মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে এটা হচ্ছে ওপেন করা লাগবে, তো আমরা ওপেনে ক্লিক করলাম, তারপর সেটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে সিলেক্ট অ্যান এলিমেন্ট, তাহলে এটার মধ্যে কি বলছে এটা তৈরি করার জন্য যে আমাদের একটা এলিমেন্ট সিলেক্ট করার জন্য। ঠিক আছে, আচ্ছা আমরা আপাতত হচ্ছে কি আমাদের আগে যে রিফ্লেক্ট আছে সেটা আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, তারপর কি বলছে আমাদের এই রিফ্লেক্ট তৈরি করার জন্য একটা এলিমেন্ট সিলেক্ট করতে, আমরা এলিমেন্টটা যেটা সেটা সিলেক্ট করলাম, করার পরে ক্রিয়েট রিফ্লেকশন আমরা এটাতে ক্লিক করলাম। তাইলে কিন্তু কি এই যে রিফ্লেক্ট সে তৈরি করে দিতেছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কিসের মধ্যে থাকবে, বিলোতে থাকবে। ঠিক আছে, তুমি কি লেফট বরাবর চাও নাকি রাইট বরাবর চাও, এ, মানে নাকি উপরে চাও নাকি হচ্ছে নিচে চাও। ঠিক আছে, আমরা হচ্ছে কি নিচে চাইতাছি। তারপর এইটা কি অফসেট, মানে তুমি কতটুকু ঘনত্ব রাখতে চাও, এই যে ঠিক আছে আমি হচ্ছে কি কমায় রাখতে চাই। ঠিক আছে, যে আমার উপরের দিকে হচ্ছে কি একটু গাঢ় থাকবো, নিচের দিকে হালকা থাকবো। অপাসিটি কিরকম রাখতে চাও, বেশি না আমি অল্প। ঠিক আছে, আমি বেশি রাখলাম না। যদি আমরা অ্যাড টু ডিজাইনে দিয়ে দিই তাহলে দেখবা কি চলে আসবে, এই যে ডিজাইনটা আমার চলে আসছে। চলে আসার পরে হচ্ছে কি এটা আমরা বড় করে দিই।
এখন তারা এই যে আমাদের যে জিনিসটা করছে, জিনিসটা আমরা ঘুরাই দিচ্ছে, আমরা হচ্ছে কি এই জিনিসটা আবার ঘুরাই দিই। ঠিক আছে, কারণ আমরা এই যে জুতাটা ঘুরাই দিছিলাম, যার জন্য কি এটাও ঘুরাই দিছে। তাহলে এটাতে আমরা এই যে আমাদের যদি বসাই দিই একদম সমান সমান কইরা, এই এই মিঠু লাইট লাগবো। আচ্ছা আচ্ছা, তাইলে হচ্ছে কি, যদি আমরা এরকম ভাবে একদম সমান সমান করে বসাই দিই তাহলে কি হয়ে যাবে জিনিসটা। তাহলে এটাও কিন্তু কি আরেকটা ভাবে করা যাইতে পারে। ঠিক আছে, আর এটা হচ্ছে বেশি পারফেক্ট হয় এই কাজটা। ঠিক আছে, তাহলে আমার এই আরেকটা জিনিস আমি ভাবছিলাম যে তোমাদের এই অ্যাপস এর জিনিসগুলো আরো পরে দেখাবো। এই জায়গায় আরো বহু ধরনের অ্যাপস আছে, তোমরা যদি এই যে আমাদের দেখো অনেক ধরনের অ্যাপস আছে। আমরা আস্তে আস্তে সব, মানে সব না, যেগুলো আর কি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে সেই অ্যাপস গুলো আমরা আর কি ইউজ করা আস্তে আস্তে শিখবো। তো এইটা রিফ্লেক্টের যেটা, এটা যেহেতু আজকে দেখাই দিছি, মানে দেখাইছি, তো রিফ্লেক্টের এটা আর কি আমরা কাজটা করে নিলাম। ঠিক আছে, আর আমরা যখন কোনো অ্যাপস ইউজ করবো দেখবা এই যে আমাদের নিচে আসলে আমাদের সেই অ্যাপসটা হচ্ছে কি অ্যাড হয়ে যায়। যেমন আমরা হচ্ছে কি এই যে ইজি রিফ্লেক্ট আমরা যে ইউজ করছি, এটা হচ্ছে কি আমাদের নিচে এই ইজি রিফ্লেক্টের যে অ্যাপসটা সেটা হচ্ছে কি আমাদের এই জায়গায় অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই তো গেল আমার আমার এই জুতার এটা। ঠিক আছে, তাহলে আমাদের এখন তো 11:30 বাইজা গেছে। তো আমরা বলছিলাম যে 3টা ডিজাইন বানাবো, এখন আরেকটা ডিজাইন বাকি। এটা কি তোমরা আজকে করতে চাও নাকি নাকি এটা তোমরা ট্রাই করবা? না, এটা তোমরা ট্রাই করো। এটা আগের গুলোর তুলনায় অনেক সোজা, আগের গুলোর তুলনায় এটা বেশ সোজা। এটা তোমরা ট্রাই করো। ঠিক আছে, তাহলে জিনিসটা হচ্ছে ভালোই বানাইছি। ওকে, আমি হচ্ছি তাহলে এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? যতটুকু দেখালাম যে 2টা ডিজাইন আজকে দেখাইছি, তো এই 2টা ডিজাইনের মধ্যে কারো কোনো সমস্যা আছে? উম, না ভাই। ওকে, তাহলে তোমাদের যে নেক্সট যে 2টা ডিজাইন আর কি থাকবে, বা হচ্ছে নেক্সট অ্যাসাইনমেন্ট যেটা, ঠিক আছে, আজকে হচ্ছে কি 14 তারিখ, তাহলে নেক্সট ক্লাস হিসেবে পরে কি 16 তারিখে। 16 তারিখে ক্লাস করা কি উচিত হইব? কি মনে হয়? ভাই 16 তারিখ নিয়েন না, ওদিন রাতে দাওয়াত আছে একটা। 16 তারিখে ক্লাস নেওয়ার পরে দেখা গেছে শিক্ষার্থী সংসদে আমার আবার রাজাকার করে পোস্ট করে দিব কি হ্যাঁ না কেউ না কেউ, কারণ এই ঠিক না ভাই, এই রিস্ক নিতে চাই না। পরে দেখা গেছে হ্যাঁ কি আবার শিক্ষার্থী সংসদে যে আমার নামে আমার ছবি লাগা করবো, এই রাজাকার 16 ডিসেম্বর হয়েছে ক্লাস নিতেছে। তো আমরা 16 ডিসেম্বর ক্লাস বাদ দিই, আমরা হচ্ছে 17 তারিখে ক্লাস নিব না। ঠিক আছে, তাহলে যেহেতু একটু সময় আছে আরো একদিন বেশি, তাই অ্যাসাইনমেন্টের মধ্যে থাকবে টোটাল 3টা ডিজাইন। ঠিক আছে, তো 3টা ডিজাইনের মধ্যে এরকম ভাবেই আমি স্পেসিফিক করে দিতেছি না। তোমরা যেটা করবা সেটা হচ্ছে গুগলে যাবা, বা যেখান থেকে মন চায়, বা ফ্রি পিকে যাও, ফ্রি পিকে আর গুগলে, এই 2 জায়গায় তোমরা খুবই ভালো ডিজাইন পাবা। ঠিক আছে, জাস্ট কোনো একটা মডেল ডিজাইন তোমরা হচ্ছে এটা বের করো, বের করে তারপর হচ্ছে সেইটাকে তোমরা ইউজ করো, মানে সেটাকে তোমরা রিক্রিয়েট করো। ঠিক আছে, তোমাদের এর আগের ক্লাসে হচ্ছে নিজে থেকে ডিজাইন বানাইতে বলছিলাম, তোমরা নিজে থেকে ডিজাইন বানাইছো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন হচ্ছে নিজেদের ডিজাইন যাতে আরো পারফেক্ট হয় সেটার করার আগে আগে রিক্রিয়েট করতে হয়। তোমরা যদি যে কোনো এই কি বলে আর্ট স্টুডেন্ট বা ফ্যাশন ডিজাইনের স্টুডেন্ট, ঠিক আছে, এদেরকে যদি জিজ্ঞাসা করো, এরা দেখবা যে তোমার প্রথমতে এরা হচ্ছে ডিজাইন রিক্রিয়েট করে, নিজেরা কিন্তু ডিজাইন বানায় না। আমার এক বন্ধু আছে হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এ পড়ে, আমি ওরা বললাম, একদিন জিজ্ঞাসা করি যে এ পর্যন্ত নিজে কি ডিজাইন বানাইছিস দেখা, ও হচ্ছে বলে আমি আমরা এখনো নিজেদের কোনো ডিজাইন বানাই না, আমরা হচ্ছে এখনো রিক্রিয়েট করি। কারণ যখন তুমি ভালো রিক্রিয়েট করতে জানবা, আস্তে আস্তে দেখবা তোমার নিজস্ব যে ডিজাইন, নিজস্ব যে আইডিয়া, সেই জায়গার মধ্যে হচ্ছে কি
সেটা হচ্ছে তোমরা আরো বেশি পারফেক্ট করতে পারবা। ঠিক আছে। হ্যাঁ, আমার এই দুইটা তো বানাবাই। ঠিক আছে, আমার এই দুইটা তো বানাবাই, এটা হচ্ছে তোমরা প্র্যাকটিস হিসেবে কইরো আর কি নিজেরা বাসায়। এটা আমি ইয়ার অ্যাসাইনমেন্টের মধ্যে রাখতেছি না আমার এই দুইটা। এটা হচ্ছে নিজেরা বাসা আর কি প্র্যাকটিস করো, যাতে এই দুইটা জিনিস আমি দেখাই দিছি, এই দুইটা জিনিস করতে তোমাদের সুবিধা হবে। এই দুইটা যেহেতু দেখাইছি, এই দুইটা জিনিস করতে সুবিধা হবে, তো এটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করো। এটা প্র্যাকটিস করার পর তারপর হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্টে যাও। অ্যাসাইনমেন্টে হচ্ছে এই দুইটা বাদে অন্য যে কোনো তিনটা, অবশ্যই এই দুইটা না, অন্য কোনো তিনটা আর কি করবা। কোনো ডিজাইন বের করো, ফ্লিপিকে যাও বা হচ্ছে গুগলে যাও, যা তিনটা ডিজাইন হচ্ছে নিজেদের মধ্যে সিলেক্ট করো, সিলেক্ট করে তারপর সেগুলো রিক্রিয়েট করো। আর অবশ্যই আবারও বলতেছি, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে তোমরা অনেকেই হচ্ছে কি অ্যাসাইনমেন্ট টার্ন ইন করো না। তারপরে হচ্ছে অনেকে হচ্ছে ছবি, মানে ওই ডিজাইনটা কইরা, ওই ডিজাইন ডাউনলোড করে জাস্ট ছবিটা হচ্ছে সাবমিট করো। আমি কিন্তু বলছি যে ছবি সাবমিট করতে না, যে ক্যানভার যে লিঙ্কটা আছে, ঠিক আছে, আমি আরেকবার দেখাই দিতেছি যে কিভাবে তোমরা সাবমিট করবা। তোমরা কিন্তু লাস্ট এই অ্যাসাইনমেন্টের সাবমিশনের মধ্যেও কিন্তু অনেকেই ভুলটা করছো। যে আমি বলছি যে সাবমিটটা কিভাবে করবা, শেয়ারে যাবা, শেয়ারে যাওয়ার পরে এই যে অ্যাক্সেস লেভেলটা আছে সেটার মধ্যে ক্লিক করবা, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটার মধ্যে ক্লিক করবা। তারপর এই যে অবশ্যই দেখবা যে ক্যান এডিট, এডিটের অপশনটা আছে কিনা, এইটা দেওয়ার পর তারপর যে কপি লিঙ্ক কইরা তারপর হচ্ছে এই যে লিঙ্কটা করছো এই লিঙ্কটা ওই জায়গার মধ্যে অ্যাড করবা। ঠিক আছে। অনেকে হচ্ছে এইটারে ডাউনলোড করে, ডাউনলোড করে তারপর সেই ডাউনলোডের ওই ইমেজটা হচ্ছে কি করে দেয়, সাবমিট করে দেয়। সেটা কিন্তু আমি কিন্তু কি পরের এই পরের অ্যাসাইনমেন্ট থেকে কিন্তু সেটা কিন্তু কি মার্কস কাটবো, কারণ আমি কিন্তু দেখতে পারতেছি না যে তুমি অ্যালাইনমেন্ট ঠিক রাখছো কিনা, মানে তুমি যে ইমেজ দাও তারপর হচ্ছে তুমি কি ইউজ করছো সেগুলা। আর পরের অ্যাসাইনমেন্টের রুলস সিম্পল, যে কোনো প্রিমিয়াম ভাইয়া, বা প্রো ভার্সনের। হ্যাঁ, বল। আমি হচ্ছে আহ, আজকে তো দুইটা অ্যাসাইনমেন্ট ছিল না, তো একটা হচ্ছে হুম। গতকাল করে রাখছিলাম, তো ডাউনলোড করে রেখে দিছি, পর আজকে আবার সেটা হচ্ছে আপলোড করে ক্যানভার একটা পেজে নিছি। তখন আর এটা হচ্ছে এডিট করা যায় না। অবশ্যই তুমি, কারণ তোমার ওটা তো ছবি না, তুমি তো এটা ডাউনলোড করলে তো সেটা যখন তুমি আপলোড করবে সেটা তো সে ছবি হিসেবে নিব, ভাই সেটা তো এডিট করতে একটানা পারবে না। একটানা তো এতগুলো করা যায় না, দেখা যায় যে পড়ার মাঝখানে মাঝখানে অল্প অল্প করে করি। এটারে এভাবেই করা লাগে আর কি, কি বল, এটারে এমনিটাই না কি করা লাগে। তো লাস্ট তুমি যেটা মধ্যে করবা, অবশ্যই আবার একবার পুরোটা ডাউনলোড করে সেটা আবার ইমেজ হয়ে দিও না। তুমি যতটুকুই যেভাবে কাজ করছো সেটার লিঙ্কটাই আমার দিও। দরকার হলে তুমি যে দুই তিন পেজেও যদি করো, দুই তিনটা আলাদা আলাদার মধ্যেও যদি করো, সেই দুই তিনটা আলাদা আলাদা করে হইলেও দরকার হচ্ছে আমার লিঙ্ক গুলো দাও, কিন্তু যেই কাজগুলোই করবে সেগুলো লিঙ্ক গুলো আমাকে দিও। তাহলে আর কি আমি বুঝতে পারবো যে তোমরা আসলে কি কি করছো, এই ডিজাইনটা বানাইতে যে কোনটা কি কি করছো সেটা আর কি আমি বুঝতে পারবো। তো মানে তিনটা হচ্ছে তিনটার তিনটা লিংক মানে সাবমিট করবো এরকম? হ্যাঁ, তিনটা লিঙ্ক হলে তিনটা লিঙ্কই সাবমিট করবা, যেটা তোমার ফাইনাল ডিজাইন। ঠিক আছে, সেই ডিজাইনের নামটা তুমি আর কি ফাইনাল লেখা দিও। ঠিক আছে, তাহলে আমি বুঝে যাবো যে এটা ফাইনাল, আর এর আগের গুলো আর কি কাজ করতে যা তুমি হয়তো করছিলা। ঠিক আছে, তো যেটা আচ্ছা ফাইনাল ঠিক আছে। সেটার ফাইনাল নামটা তুমি ফাইনাল লিখে দিবা, তাহলে আমি বুঝে যাবো। আর কারো কোনো কোশ্চেন আছে? ইয়া, হ্যালো হ্যাঁ, হ্যালো। ভাইয়া, যাতে ডিজাইন গুলা সুন্দর হয় ওইগুলা যদি আম, দেখি তাহলে হচ্ছে একটু ভালো হতো, মানে আইডিয়া হতো। জি ভাইয়া, না এটা না, আমারও। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস থেকে যেগুলো আমি ফুল মার্কস দিব ওই ডিজাইন গুলো আর কি আমি দিয়ে দিব না। ঠিক আছে, আগে যেগুলা গেছে সেগুলা তো গেছে, ওগুলা দেখার দরকার নেই। নেক্সট ক্লাস থেকে যেগুলা আর কি সুন্দর হবে, যেগুলা আমি ফুল মার্কস দিব, ওগুলারে আমি দিয়ে দিব না গ্রুপের মধ্যে, বা হচ্ছে আমি ক্লাসরুমে একটা অ্যানাউন্সমেন্ট আপলোড করে দিতে পারি।